সো সবাইকে আবারও অফিসিয়ালি আপনাদের ইউআই ল্যাব আমাদের ইউআই ল্যাব অনলাইন ডিজিটাল মার্কেটিং 2507 বেচে আজকে আপনাদের আবারও স্বাগতম। সো আজকে আমাদের ক্লাস নাম্বার 3। সো যে ক্লাসে হচ্ছে আমরা বেসিক্যালি আলোচনা করার কথা হচ্ছে এই পার্টগুলো নিয়ে। সো আপনাদের যেহেতু ব্যাক টু ব্যাক হচ্ছে থিওরিটিক্যাল টপিক যাচ্ছে, সো আমি যেটা প্ল্যান বা চিন্তাভাবনা করলাম এই টপিকগুলা নেক্সট ক্লাস বা এর পরের ক্লাসে আবার ইনক্লুড করব। আপাতত হচ্ছে এই টপিকগুলা বা এখানে কিছু টপিক বা আরও কিছু স্ট্র্যাটেজিক্যালি আরও কিছু পয়েন্ট আছে, এগুলা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমরা মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আজকে আলোচনা শুরু করব। সো বেসিক্যালি হচ্ছে সোশ্যাল মিডিয়া যাওয়ার আগে আমরা যে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে মার্কেটিং চ্যানেলগুলো আছে সেই মার্কেটিং চ্যানেলগুলোর মধ্যে বা আমাদের অনেকগুলো মার্কেটিং চ্যানেল আছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বা একটা টাইপস হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আবার অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যানেল আছে আমাদের মার্কেটিং চ্যানেল, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে গিয়ে হচ্ছে লিঙ্কডইন, ইউটিউব, হ্যাঁ, এগুলো হচ্ছে অন্যতম। এছাড়া হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্র বিশেষে পিন্টারেস্ট আছে, টুইটার আছে। সো মার্কেট বেস বা মার্কেট সেগমেন্ট ওয়াইজ এটা মূলত হচ্ছে ডিপেন্ড করবে আমরা কোন সেগমেন্ট বা কোন প্ল্যাটফর্মকে চুজ করব। সেক্ষেত্রে আমার যারা টার্গেটেড গ্রুপ আছে তারা কোন লোকেশানে এক্সিস্ট করে, তারা কোন ধরনের কন্টেন্টে বেশি ইন্টারেক্ট করে সেটার উপর ভিত্তি করে আমাদের চ্যানেল চুজ হবে। এরপরে গিয়ে হচ্ছে আমরা চুজ করব যে বেসিক্যালি হচ্ছে আমাদের যে রিজিয়ন বা আমি যদি কনভার্সনাল চিন্তা করি কোন প্ল্যাটফর্ম থেকে কনভার্সনাল ডাটা বেশি পাবো, কোন অ্যাড থেকে হচ্ছে আমি অ্যাওয়ারনেস করতে পারি। যদি আমরা ছোট্ট করে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন সাপোজ হচ্ছে আপনি ইউটিউব, ফেসবুক এবং টিকটক তিনটা প্ল্যাটফর্মকে যদি আমি একসাথে করে বলি, তিনটা প্ল্যাটফর্মই কি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখন ফেসবুক প্ল্যাটফর্ম এটাকে আমরা সোশ্যাল মিডিয়া প্লাস ভিডিও স্ট্রিমিং প্লাস ইমেজ শেয়ারিং সবগুলো একসাথেই পাই, হ্যাঁ। আপনি যদি ইনস্টাগ্রামের দিকে তাকান সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন, তার টাইপস হচ্ছে সে ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, হ্যাঁ। ইউটিউবের দিকে তাকান, সে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ভিডিও কি প্যাটার্ন কি কি, শর্টস এবং লং ভিডিও। আবার আপনি টিকটকের দিকে তাকান, তার ভিডিও প্যাটার্নটাই হচ্ছে শর্টস ভিডিও। এখন এই জায়গাটায় হচ্ছে আমরা যদি আসি যে ফেসবুক অন্যতম হচ্ছে কনভার্সনাল বা কনভার্সন বেসড একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনি তার ক্যাম্পেইন বা আমরা যদি পেড ক্যাম্পেইনে যাই, পেইড ক্যাম্পেইনে এখানে বিভিন্ন স্ট্রাকচার পাবেন বা বিভিন্ন ক্যাম্পেইন টাইপ বা অবজেক্টিভ পাবেন, যেগুলোর উপর ভিত্তি করে আপনি কনভার্ট করতে পারেন। লাইক ফেসবুকে হচ্ছে আপনি মেসেজ ক্যাম্পেইন করতে পারেন, লাইক ফেসবুকে হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন করতে পারেন। সে জায়গায় এখন আমরা যদি হচ্ছে ইউটিউবের কথায় বলি, ইউটিউব থেকে অবশ্যই কনভেনশনাল হতে পারে, বাট ইউটিউবের অন্যতম বড় বিষয় সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। অর্থাৎ এখানে হচ্ছে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দেখতে চাই, আমাদের বিহেভিয়ারটা কি? বিহেভিয়ার হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও দেখতে গেলে আমরা কিন্তু একটা লম্বা সময় নিয়ে কিন্তু ইউটিউবে জয়েন করি, কারণ আমরা জানি ইউটিউবের ভিডিওগুলো লং ডিউরেশন। আমরা কিন্তু শর্ট ডিউরেশনের জন্য বা শর্ট ভিডিও দেখার জন্য কিন্তু আমরা ইউটিউবে যাই না, আমরা যাই হচ্ছে লং টাইম বসবো, টাইম স্পেন্ডিংয়ের ক্ষেত্রে অন্যতম প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউব। এখন ইউটিউবে আপনি কোনো একটা মুভি দেখছেন, সেই মুভিটার মাঝখান দিয়ে হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন আসলো। আমরা কিন্তু খুব বেশি বা খুব কম মানুষই আছে, খুবই পার্সেন্টেজটা খুবই লো, যে হচ্ছে ওই ভিডিওতে যে সিটিএ বা যে লিঙ্কটা আছে যে বা যে বাটনটা আছে সে বাটনে ক্লিক করে পারচেসিং ডিসিশনের দিকে বা কিছু একটা করতে চাই বা করতে যাই, সেটা কিন্তু খুবই কম। কিন্তু আমরা ওই ভিডিওর মাঝখানে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা যখন আমাদের কাছে বারবার বারবার আসবে, আমরা কিন্তু সেই ব্র্যান্ডটাকে রিকল করি, সেই ব্র্যান্ড সম্পর্কে আমরা জানি। সো বেসিক্যালি হচ্ছে সেই অ্যাডটা পরবর্তীতে বা ওই ব্র্যান্ডের অ্যাডটা যদি আমাদের সামনে আবার পরবর্তীতে ফেসবুকেও আসে, তাহলে কিন্তু আমরা ওই ব্র্যান্ডকে ইজিলি নোন এবং আমরা সেখানে পারচেসিং ডিসিশনটা নেই। সেমভাবে টিকটকের কথা বলছিলাম। সো টিকটকের বিহেভিয়ার বা টিকটক যে প্ল্যাটফর্ম, এখানে আমাদের যারা ভিজিটর বা কনজিউমার হিসাবে যারা থাকে, যারা টিকটকটাকে কনজিউম করে, ওই ধরনের অডিয়েন্স তারা জয়েন করেই হচ্ছে শর্ট টাইমের জন্য বা শর্ট টাইম এখানে কানেক্টেড, যে তাদের কন্টেন্টগুলো খুবই শর্ট, তারা ওই শর্ট কন্টেন্টের মধ্যে এঙ্গেজ বা শর্ট কন্টেন্টগুলো দেখে। ইউটিউবের জন্য যাই হচ্ছে টাইম লং টাইম নিয়ে, আর ইউটিউব ছাড়া ম্যাক্সিমাম ভিডিও কন্টেন্টের জন্য যাদের টাইম কম স্পেন্ড করা যাবে তারা জয়েন করে হচ্ছে টিকটকে। এখন এই টিকটক প্ল্যাটফর্ম, সো টিকটক প্ল্যাটফর্মে যে জিনিসটা হয়, টিকটক প্ল্যাটফর্মেও আপনি চাইলে অ্যাড
স্পেন্ড করতে পারেন, অ্যাড দিতে পারেন। সো এখান থেকে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস প্লাস হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন বা ওয়েবসাইট পারচেজ বা হচ্ছে মেসেজ কিন্তু এখানে সুযোগ নাই। হ্যাঁ, এখানে হয়তো ওয়েবসাইট সেল অথবা হচ্ছে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দুইটা। সো তার মানে দেখেন, এখন আমার কন্টেন্টের কথা যদি বলি, আমার কন্টেন্ট যদি হয় টেক্সট টাইপ বা ইমেজ টাইপ, তাহলে কিন্তু আমাকে চুজ করতে হবে ফেসবুককে। আমার কন্টেন্ট যদি হয় ফুল ভিডিও, তাহলে আমাকে আমি চুজ করতে পারবো ফেসবুক, আমি চুজ করতে পারবো আমি চুজ করতে পারবো ইউটিউব, আমি চুজ করতে পারবো টিকটক। এখন আমার কন্টেন্টটা যদি ফুল ফরম্যাট মানে আমাদের রেগুলার যে ফরম্যাট 16:9 রেশিও ওয়াইড যেটা হচ্ছে আমরা ভার্টিক্যাল কন্টেন্ট বলি আর কি, ভার্টিক্যাল বা হরিজেন্টাল। সো এখন এই যে কন্টেন্ট, হরিজেন্টাল কন্টেন্ট যেটাকে বলি বা 16:9 বা রেগুলার ভিডিও যেটাকে বলি, এখন এটা কিন্তু আপনি টিকটকে দিতে পারবেন না, বা দিলেও হচ্ছে এটা কিন্তু ফুল স্ক্রিনে আসবে না। ফরম্যাট বা এক্সপিরিয়েন্সগতভাবে সেখানে প্রবলেম ফেস করবে। সো আপনি যদি কন্টেন্ট যদি ফুল উইডের হয়, তাহলে সেটা কিন্তু আপনাকে স্কিপ করতে হবে টিকটক। আবার আপনার কন্টেন্ট যদি হয় রিলস ফরম্যাটের বা 9:16 রেশিওর, তাহলে সেক্ষেত্রে আপনি টিকটকও পাচ্ছেন, ইউটিউব শর্টসও পাচ্ছেন, আবার আপনি ফেসবুকও পাচ্ছেন। সো কন্টেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের চ্যানেল ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো এই জায়গাটার জন্য আমি জাস্ট হচ্ছে একটা অ্যানালিটিক্যাল ইনফরমেশন দেবো যে আসলে বেসিক্যালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা ইম্পর্টেন্ট। সো আমাদের এই যে ডাটাগুলো, এগুলো মূলত হচ্ছে আমরা বিভিন্ন মার্কেট রিসার্চ, বিভিন্ন ডাটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ডিসিশনগুলো নিতে পারি। এখন সাপোজ হচ্ছে আমি যদি এখানেই সার্চ করি যে হচ্ছে ফেসবুক ইউজার বাংলাদেশ, ফেসবুক ইউজার ইন বাংলাদেশ। সো ফেসবুক ইউজার বাংলাদেশ দিলে হচ্ছে আমরা যেখানে পাচ্ছি হচ্ছে অ্যারাউন্ড 2025 সাল পর্যন্ত ফেসবুকের যে ডাটা, সে অনুযায়ী হচ্ছে এখানে 67.179 মিলিয়ন, যেটা হচ্ছে এখানকার রিপোর্ট। সো আমরা যদি এখন এখানে সার্চ করি ইউটিউব ইউজার ইন বাংলাদেশ, যে ইউটিউবের বাংলাদেশি ইউজার কেমন, সেটা হচ্ছে 44.6 মিলিয়ন। আবার আমরা যদি এখানে সার্চ করি যে টিকটক ইউজার ইন বাংলাদেশ, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে এখানে প্রায় 37.36 মিলিয়ন, এবং এজ হচ্ছে 18-এর উপরে। সো নর্মালি সবগুলো প্ল্যাটফর্মে কম বেশি হচ্ছে এজ হচ্ছে 14-এর উপরে, যেখানে আবার হচ্ছে কি বলা হচ্ছে আপনার ইউটিউবের ক্ষেত্রে আবার হচ্ছে দেখা যায় হচ্ছে কিডসের একটা বিষয় এখানে আছে। সো এখন এই জায়গার যে ডাটাগুলো, এগুলো আমরা আরও ডিটেলস দেখতে পারি। সো সেটার জন্য আমি একটা প্ল্যাটফর্মে এমনিতে যেতাম, সহজভাবে হচ্ছে এখানে দেখেন আপনাদেরকে আরও কিছু রিলেভেন্ট ডাটা দিয়ে দিচ্ছে, যেমন নিউ পলিক্যাট, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টা। হ্যাঁ, এগুলো অন্যতম ডাটা শেয়ারিং প্ল্যাটফর্ম। সো এখন এই প্ল্যাটফর্মে আসলে সে এখন আমাদেরকে কিন্তু ডিটেলস দিয়ে দিচ্ছে যে টোটাল ইউজার কত, সেখানে ফিমেল কত পার্সেন্ট এবং মেল কত পার্সেন্ট। সো এখানে প্রায় 18 থেকে 24 বছর হচ্ছে সবচেয়ে বেশি, যেখানে হচ্ছে 29% হচ্ছে মেল। হ্যাঁ, সো এখানকার রিপোর্ট অনুযায়ী তারা বলে দিচ্ছে 18 থেকে 24 হচ্ছে সবচেয়ে বড় এজ গ্রুপ। এই ডাটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সেমভাবে ফেসবুকের একটা টুলস আছে, ফেসবুক অডিয়েন্স, মানে অডিয়েন্স টুলস, এরকম অডিয়েন্স ইনসাইটস। সো ওই টুলসের মধ্যে গেলেও আমরা এই ডাটাগুলো পেয়ে যাব যে ফেসবুকে বাংলাদেশি অডিয়েন্স কত, ফিমেল কত, ইন্টারেস্ট বেসে হচ্ছে আমরা ফিল্টার করতে পারি। এটা ছাড়াও আপনি আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা এখানেও দেখবেন যে হচ্ছে শো করছে কোথায়, এই যে এখানেও এটা পিকচারটা শো করছে। আমি হয়তো আপনাদেরকে যে এটা শেয়ার করেছি, পিডিএফ যেটা শেয়ার করেছিলাম, এই পিডিএফ এর মধ্যে হচ্ছে এই ধরনের একটা স্ক্রিনশট আপনারা পেয়ে যাবেন, যেখানে হচ্ছে বাংলাদেশের ডাটা, এটা যদি প্রিভিয়াসলি যেহেতু রেডি করা, সো এটা মূলত 2024 সাল অনুযায়ী ডাটা রিপোর্টালের। সো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটার মধ্যে চলে যাব, সাধারণত ডাটা রিপোর্টাল। সো ডাটা রিপোর্টালের মধ্যে যদি আমরা আসি, তাহলে এখানে হচ্ছে আমরা সার্চ করব হচ্ছে বাংলাদেশকে। এখানে অনেকগুলো ডাটা আছে, বিভিন্ন টাইপসের ডাটা আছে, আমরা সার্চ করি হচ্ছে বাংলাদেশকে। মূলত হচ্ছে ডিজিটাল জায়গা থেকে বাংলাদেশের কিছু ডাটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাব। সো আমরা ডিজিটাল বাংলাদেশ, ওকে। সো ডিজিটাল ইন বাংলাদেশ বা ডিজিটাল আপনি ওয়ার্ডটা পুরো লিখলে এখানে দেখবেন যে হচ্ছে এরকম কিছু ইনফরমেশন চলে আসে, বাট এই ইনফরমেশনগুলো একটু ওল্ড। এই যে ডিজিটাল ইন বাংলাদেশ 2023, 2022, 2019, 2020, আমাদের লাগবে হচ্ছে মূলত আপডেট যেটা লেটেস্ট, সেই ইনফরমেশনটা 2025 সালের যেটা সেটা। এখন যদি আমরা এটাকে যাই
ওল্ড ডাটাগুলো এখানে আছে। সো আমাদের লাস্ট ডাটাগুলো একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে বা একটা দেশের সিনারিও জানতে হচ্ছে এই ডাটা পোর্টালটা আপনাকে হেল্প করবে। ওরা 3 মার্চ 2025 এটাকে পাবলিশ করেছে। এটা মূলত 2024 সালের ডাটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বা 3 মার্চের আগের অনুযায়ী ডাটাগুলো এখানে আসে। সো এখানে তারা রিটেন ডকুমেন্টে এখানে অনেক কিছু বলেছে যে বাংলাদেশের পপুলেশন কেমন, এখানে ফিমেল কেমন বা মেল কেমন, হ্যাঁ, এখানে এজ গ্রুপ কোন গ্রুপের অডিয়েন্স কেমন। সো ওই জিনিসগুলোর পার্সেন্টেজটা এখানে দিয়ে দিচ্ছে তারা। এই জিনিসগুলো তারপরে কোন ধরনের নেটওয়ার্ক সিস্টেম ইউজ করে সেই জিনিসগুলা, কোন প্ল্যাটফর্মগুলো বেশি ইউজ করে, কোন প্ল্যাটফর্মগুলোতে টাইম বেশি কনজিউম করে, গুগলে কোন ধরনের সার্চিং বেশি করে, বা কেন কোন প্ল্যাটফর্মটাকে কেন ইউজ করে, এই ধরনের নানা টাইপসের হচ্ছে ডাটা এখানে তারা ইনলিস্টেড করেছে। আপনি এই আর্টিকেলও পড়তে পারেন অথবা একদম নিচে চলে আসলে ওরা সুন্দর করে হচ্ছে একটা পিডিএফ বা একটা পাওয়ার পয়েন্টের মতো একটা স্লাইড তৈরি করেছে। সো এই স্লাইডটার মধ্যে যদি আমরা আসি তাহলে এখানে তারা বলে দিচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা কার কার সাথে কানেক্টেড হয়ে ওয়েট সোশ্যাল, মেল্টওয়াটার, তারপরে গিয়ে হচ্ছে তাদের পার্টনার হচ্ছে মূলত জিডাব্লিউআই, স্ট্যাটিস্টা, ডাটা এআই, সিমিলার ওয়েব, এসইএম ব্রাশ, তারপরে জিএসএম ইন্টেলিজেন্স, অনেকগুলো প্ল্যাটফর্ম। তার মধ্যে একটা প্ল্যাটফর্মকে হয়তো আপনারা অনেকে চিনেন, আরও বেশিও চিনতে পারেন, যেমন অনেকে রিসার্চের পারপাস হচ্ছে স্ট্যাটিস্টা ইউজ করেন, অনেকে যদি ডিজিটালের অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে যে ওয়েবের ডাটা, ট্রাফিক ডাটা জানার জন্য সিমিলার ওয়েব বা এসএম ব্রাশ ইউজ করা যায়। নেটওয়ার্কিং সিস্টেমের জন্য হচ্ছে জিএসএম টেকনোলজি আছে। আর ইন্টারনেট স্পিড চেক করার জন্য আমরা ইউজ করি ফাস্ট.com, যেটা ওকলার একটা টুলস, বা ওকলা আমরা যেমন বাংলানিকে একটা অ্যাড করে ওকলা সার্টিফাইড নাম্বার 1 ইন্টারনেট। সো মূলত এরা হচ্ছে ইন্টারনেটের যে ইনফরমেশনগুলো সেগুলো প্রোভাইড করে। সো এরা এক একটা রেপুটেড এবং ট্রাস্টেড অর্গানাইজেশন। এখানে প্রত্যেকটা কান্ট্রির যে ডাটা পোর্টালে যে ডাটাগুলো আছে সেগুলোর এখানে ইউআরএলটা দেওয়া আছে। আপনি যে কোনো কান্ট্রির ডাটা দেখতে চাইলে এখানে ওই কান্ট্রির উপর ক্লিক করলেই সে ওই কান্ট্রির ডাটার উপরে নিয়ে যাবে। সো আপনি এখান থেকে ক্লিক করে আপনার যে কান্ট্রি জানতে চাচ্ছেন সেটা, আমি জাস্ট বাংলাদেশেরটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন। সো গ্লোবাল হেডলাইন অনুযায়ী, গ্লোবাল ডিজিটাল হেডলাইন যেখানে হচ্ছে টোটাল পপুলেশন 8.20 বিলিয়ন, হ্যাঁ, এটা হচ্ছে গ্লোবাল ইনফরমেশন অনুযায়ী, যেটা ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। সেলুলার মোবাইল কত পার্সেন্ট, ইন্ডিভিজুয়াল কত পার্সেন্ট, আমাদের এটাও প্রয়োজন নাই যেখানে হচ্ছে মোবাইল কানেক্টিভিটি কোন রিজিয়ন বা কোন জায়গা হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে মোবাইল কানেক্টিভিটির সাথে কানেক্টেড আছে পপুলেশন, টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মোবাইল। সো এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেগুলো মার্কেট রিসার্চ বা বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন অ্যানালাইসিস করে এই রিপোর্টগুলো বের করেছে। সো এখানে হচ্ছে লোকাল কান্ট্রি হেডলাইন থেকে আমরা বাংলাদেশ থেকে শুরু করি। সো বাংলাদেশে আসলে বাংলাদেশের টোটাল পপুলেশন হচ্ছে 175 মিলিয়ন, যেটার হচ্ছে মোবাইল কানেক্টিভিটি আছে হচ্ছে টোটাল অলমোস্ট হচ্ছে 185। সো এটা হচ্ছে মাল্টিপল সিম কানেক্টিভিটির বিষয় আছে। তারপরে যদি হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 77.7, আর তার মধ্যে সোশ্যাল মিডিয়ার সাথে আছে কানেক্টেড আছে 60। এখন আমার এখানে আসার ফার্স্ট অফ অল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আমরা অলরেডি জানি যে বেসিক্যালি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যখন আমরা আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করি সেটাকে আমরা কিন্তু কি বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই জায়গায় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গুরুত্বটা হচ্ছে অন্যতম বিষয় হচ্ছে, আমরা ওই দিনও বলছিলাম যে যেখানেই হচ্ছে আমাদের পপুলেশন গ্যাদারিং আছে সেটাই সেই জায়গাটাই হচ্ছে আমাদের মার্কেটিং চ্যানেল। আপনারা সবাই হচ্ছে, যেমন আমি যদি অনেক জায়গায় হচ্ছে আপনারা অ্যাড দেখেছেন, হ্যাঁ, মেট্রো রেল, তারপরে বিভিন্ন পাবলিক গ্যাদারিং প্লেস, যেমন এখন রিসেন্টলি হেক্সুইন টেকনোলজি বা অ্যাডভার্টাইজিং এরকম একটা প্ল্যাটফর্ম, ওরা হচ্ছে বাংলাদেশ বলতে হচ্ছে স্পেশালি হচ্ছে ঢাকার যতগুলো কর্পোরেট বিল্ডিং আছে বা অফিস উইং যে বিল্ডিংগুলো আছে সেগুলোতে তারা হচ্ছে অ্যাডভার্টাইজিং শুরু করেছে। হ্যাঁ, সো এখন তারা কিন্তু হচ্ছে এই যে তাদের মার্কেটিং চ্যানেল সেটা কি লিফট অ্যাডভার্টাইজিং। সো সেখানে তারা হচ্ছে বিভিন্ন ধরনের অফার বা বিভিন্ন শপিং মল, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যেগুলো পপুলেশন গ্যাদারিং হচ্ছে ওই ধরনের প্ল্যাটফর্ম বা ওই ধরনের লিফটগুলোকে তারা একটা জাস্ট লিফটের এক পাশ দিয়ে হচ্ছে একটা বোর্ড লাগিয়ে দিচ্ছে, ওইটা তাদের জন্য হচ্ছে একটা মার্কেটিং কমিউনিকেশন চ্যানেল। কেন? কারণ লিফটে প্রচুর মানুষ হচ্ছে আসা যাওয়া করে, কর্পোরেট বিল্ডিংগুলোতে প্রচুর মানুষ, মার্কেটগুলোতে হচ্ছে প্রচুর মানুষ, কোনো হাউজিং প্ল্যাটফর্মগুলোতে কিন্তু তারা যাবে না। হ্যাঁ, সো এখন এই জায়গাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজার আইডেন্টিফাইড, যেখানে হচ্ছে 60 মিলিয়ন হচ্ছে টোটাল সোশ্যাল মিডিয়াতে হচ্ছে কানেক্টেড আছে। তাহলে কেন হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে চুজ করবো না অ্যাজ এ মাই মার্কেটিং চ্যানেল? যেখানে আপনার আরও ইনফরমেশনগুলো যদি আপনি একটু খেয়াল করেন, পপুলেশন এসেন্সিয়াল, এখানে পপুলেশনের কত পার্সেন্ট ফিমেল, কত পার্সেন্ট মেল। সো আমাদের এখন বর্তমান যে পপুলেশনের রেশিও সেটা অনুযায়ী হচ্ছে ফিমেল বেশি,
মেল কম আছে। হ্যাঁ, সো এখানে হচ্ছে পপুলেশন চেঞ্জ কেমন, সেটা হচ্ছে 1.2% করে হচ্ছে বাড়ছে প্রতি বছর। হ্যাঁ, ইয়ারলি মিডিয়ান এজ অফ দ্য পপুলেশন সেটা হচ্ছে 26, আর আরবান পপুলেশন আছে হচ্ছে 41.6%। তো এই ডাটাটা কিন্তু আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের প্রায় 41.6% পপুলেশন যারা হচ্ছে আরবানে থাকে। হ্যাঁ, পপুলেশন ডেন্সিটি পার কিলোমিটার হচ্ছে কত কত আছে সেটা। ওভারঅল লিটারেসি অ্যাডাল্ট এজ 15+ হচ্ছে 76%। সো লিটারেসির রেটটা এখানে দেখাচ্ছে, ফিমেল লিটারেসি রেটও দেখাচ্ছে, মেল লিটারেসি রেটও এখানে দেখাচ্ছে। সো বাংলাদেশের 76% হচ্ছে তারা এডুকেটেড আছে। সো যেখানে হচ্ছে পপুলেশন ওভার টাইম হচ্ছে কেমন ইনক্রিজ হয়েছে সেটা 2015 সাল থেকে, সেটার একটা ম্যাট্রিক এখানে চলে আসে। এজ গ্রুপ ডিস্ট্রিবিউশনে এখানে দেখা দিচ্ছে যে কোন পপুলেশনটা সবচেয়ে বেশি। সো 9.6%, এটা হচ্ছে সর্বোচ্চ আমরা এখানে পেয়ে যাচ্ছি, যেটার পপুলেশন গ্যাপ বা পপুলেশনটা আছে হচ্ছে আপনি যদি মিলিয়নে হিসাব করতে যান তাহলে সেটা হচ্ছে 15 to 19 এই এজ গ্রুপ হচ্ছে বর্তমানে বাংলাদেশের পপুলেশনে হচ্ছে সবচেয়ে বেশি, যেটা হচ্ছে 16.8 মিলিয়ন। হ্যাঁ, আর 0 থেকে 4 বছর সেটা হচ্ছে ওয়ান অফ দ্য, আরেকটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর, যেখানে হচ্ছে আপনার 16.7 মিলিয়ন। সো আমাদের এরা যদিও আমাদের মার্কেটিং কমিউনিকেশনের মধ্যে এরা খুব পড়ে না, কিন্তু 18 থেকে 19 এটা কিন্তু আমাদের পড়ে। সো আমাদের সেই জায়গায় আমাদের মূলত 18 পরে, অর্থাৎ 20 থেকে 24 হচ্ছে আমাদের পেইড মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যদিও এদেরকেও পাই, কারণ এরা এখন এজটাকে ইনক্রিজ করে 18-19 করে কিন্তু এরাই এক্সিস্ট করে। সো সেই জায়গাটা হচ্ছে আপনার দেখা যায় হচ্ছে আমরা 20 থেকে 24 এরা হচ্ছে আমাদের জন্য অন্যতম একটা বড় রেঞ্জ। সো যে জায়গায় হচ্ছে বাংলাদেশের পপুলেশন হচ্ছে এরা। এখন আমরা পরবর্তীতে আরও ডাটা পাবো, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ইনফরমেশন, মিডিয়ান ডিভাইস, কে কোন ধরনের মিডিয়া ইউজ করে, কোন ধরনের ডিভাইস ইউজ করে, অনেকগুলো মেট্রিক আছে। হ্যাঁ, আই থিঙ্ক হচ্ছে এটা আপনারা দেখলে আপনারা বুঝে যাবেন। ইন্টারনেট ইউজারের যে ডাটাগুলো সেগুলো এখানে চলে আসে, ওভার টাইম কেমন বাড়ছে। সো বাংলাদেশের ইন্টারনেট ইউজার রেটটা হচ্ছে ইনক্রিজিংয়ের দিকে আছে। সো এখন এখানে আবার বলা আছে টোটাল পপুলেশনের কত পার্সেন্ট, সেটা হচ্ছে 44%। এই যে এখানে অ্যাজ এ পার্সেন্ট অফ টোটাল পপুলেশন সেটা এখানে দেখা আছে। সো এখানে অনেকগুলো মেট্রিক আছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেক্সটের দিকে যাই। সো আপনারা এগুলো একটু দেখে নিন। সো এখন এখানে আসলে হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি মোবাইল ইউজ করা হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস। হ্যাঁ, অন্যান্যগুলো আছে। তারপরে হচ্ছে ব্রাউজার ইউজ করে সবচেয়ে বেশি হচ্ছে ক্রোম, তারপরে সাফারি। সবচেয়ে বেশি হচ্ছে গুগল, কোন কোন ধরনের ওয়েবসাইটগুলো সার্চ করে সেটাও এখানে চলে আসছে। কোন সার্চ ইঞ্জিন সবচেয়ে বেশি ইউজ করে, কোন ধরনের কুইরি করে সার্চ ইঞ্জিনগুলোতে, ফিনান্সিয়াল কী অবস্থা, ক্রেডিট কার্ড হোল্ডার কত পার্সেন্ট, এই ধরনের ডাটাগুলো এখানে চলে আসে। সোশ্যাল মিডিয়া ইউজের মধ্যে আসলে যেখানে 60 মিলিয়ন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজার, এবং সোশ্যাল মিডিয়া ইউজার আইডেন্টিফাইড ভার্সেস টোটাল পপুলেশনের হচ্ছে 34.3% হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজার। কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার চেঞ্জ ইন সোশ্যাল মিডিয়া ইউজার সেটা হচ্ছে বাড়ছে 8% করে গড়ে প্রতি ইতে, ইয়ারলি হচ্ছে সেটাকে কোয়ার্টারলি এটা ইনক্রিজ, আর ইয়ারলি সেটা ইনক্রিজ হচ্ছে 13.3%। হ্যাঁ, সো এখানে সেই ইনক্রিজের বিষয়টা আসছে। এখানে আরও কিছু ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আছে, সেগুলো দেখতে পারেন। সোশ্যাল মিডিয়া ইউজারের হচ্ছে আপনার বাংলাদেশের রেঞ্জ সেটা ইয়ারলি কেমন। সো এখানে ডেমোগ্রাফিক্যাল প্রোফাইল মেটা অ্যাডাল্ট অডিয়েন্স। সো অ্যাডাল্ট অডিয়েন্সের ভিত্তিতে মেটার সবচেয়ে বড় অডিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে মেল 18 থেকে 24, যেটা হচ্ছে টোটাল যে ইউজার আছে তার 67.4%। হ্যাঁ, শেয়ার অফ কম্বাইন্ড ডু ডুপ্লিকেট অ্যাড রিচ ফর ইউজার এজ 18+ অ্যাক্রস ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। ভাই এটা অ্যাডের পারপাস থেকে সে বলে দিচ্ছে। সো ফেসবুক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি হচ্ছে ওয়েবসাইটগুলোর মধ্যে সবচেয়ে ভিজিটেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম। এখানে ইনকেস কোনো কারণে টিকটকটা আমিও দেখি নাই, এর আগে একবার দেখেছিলাম। সেখানে টোটাল ইউটিউবের ইউজার কত, অ্যাড রিচ কত পার্সেন্ট টোটাল পপুলেশনের, সো সেখানে কত পার্সেন্ট অ্যাড রিচ, টোটাল ইন্টারনেট ইউজারের কত পার্সেন্ট, এখানে ইন্ডিভিজুয়াল সে ডাটাগুলো আছে। তারপরে কি হচ্ছে আমরা যদি আরও একটু পরবর্তীতে আসি, ইউটিউবের অডিয়েন্সের ডাটা এখানে দিচ্ছে, ইউটিউবে কী কী সার্চ করা হয় সেটা, ফেসবুকের ডাটা এখানে চলে আসছে কত পার্সেন্ট। এই ডাটাগুলো মূলত হচ্ছে এখানে সে শেয়ার করে। ইনস্টাগ্রামের ডাটা, এই ধরনের অনেকগুলো ডাটা ম্যাট্রিক এখানে শো করে। সো টিকটকের ডাটাটা হয়তো বা তারা ইনকেস কোনো একটা কারণে হয়তো এখন আপডেট করে নাই, একটা পাই নেই, এখানে দেখতে পাচ্ছি 46.5 মিলিয়ন। হ্যাঁ, যেখানে হচ্ছে আপনার টিকটক অ্যাড রিচ 26.6%। এখানে টিকটকের রিলেটেড যে ইনফরমেশন সেগুলো টিকটকের মধ্যে এখন পর্যন্ত হচ্ছে সবচেয়ে বেশি অডিয়েন্স আছে হচ্ছে সেটা হচ্ছে কার, সেটা হচ্ছে ওই যে 18 থেকে 24, যেটা হচ্ছে মেল সবচেয়ে বেশি। সো এই গ্রুপটাকে সবচেয়ে বেশি পাবেন 18 থেকে 34, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। তার মধ্যে
18 থেকে 24, ম্যাক্সিমাম হলে 30, এই এজ গ্রুপটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড। সো এই লিঙ্কডইনের ইনফরমেশনটাও দেওয়া আছে এখানে, ওইরকম প্রত্যেকটা প্রোফাইলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে ইনফরমেশনগুলো, সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনগুলো দেওয়া আছে আর কি। সো মোর ইনফরমেশনে যদি আমরা আসি তাহলে হচ্ছে এখানে আরও কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাব। একটু লোড নিতে সময় নিচ্ছে, এখানে আরও কিছু ইনফরমেশন আছে থিওরিটিক্যাল। আচ্ছা, কি ব্যাপার, ওরা তো কিছু ইনফরমেশন মিসিং করছে মনে হয়। হ্যাঁ, কিছু ইনফরমেশন ওদের এখানে মিসিং করা। আচ্ছা, এখন এটা ছাড়া হচ্ছে আপনি যদি আরেকটা প্ল্যাটফর্মও দেখেন, আরেকটা দেখলে হয়তো বা এই ইনফরমেশনটা, এটা বেসিক্যালি হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি টাইম কনজিউমিং, কোন প্ল্যাটফর্মেই বেশি মানে প্রত্যেকটা জিনিস ওয়াইজ আলাদা আলাদা করে এটা সেগমেন্ট আছে, এটা আপনারা একটু দেখে নিন, আমি আর ওদিকে যাচ্ছি না। সো মূলত হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কোনো একটা মার্কেটিং প্ল্যাটফর্ম বা মার্কেটিং চ্যানেল চুজ করবেন, সে চুজ করার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার ডাটা লাগবে। এখন বেসিক্যালি হচ্ছে আপনি যদি হচ্ছে ওই জায়গাটায় যেতে চান, যে বেসিক্যালি হচ্ছে আপনি বাংলাদেশে বসেই দুবাইয়ের ডাটা জানতে চাচ্ছেন, মানে ইউএ এর ডাটা। সো এখন এই ইউএ ডাটাটা যদি আপনি জানতে চান সেটা বাংলাদেশ থেকে, সেটা কিন্তু ওই দেশের অডিয়েন্সের বিহেভিয়ার আপনি কিন্তু বাংলাদেশ থেকে ইজিলি, তাদের অডিয়েন্স কেমন, কোন ধরনের নেট ইউজ করে, কি ইউজ করে, ওই ইনফরমেশনগুলো জানার জন্য কিন্তু এই ধরনের পোর্টাল বা এই ধরনের ডাটাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো যার জন্য আসলে মূলত এই রিপোর্টটা দেখানো, আরও কিছু মার্কেট অ্যানালাইসিস ডাটা বা আরও কিছু টুলস আছে, সেগুলো আমরা ধাপে ধাপে দেখাবো। আচ্ছা, এখন হচ্ছে কি করে কোশ্চেন, সেটা হচ্ছে ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস তো রেকর্ড হচ্ছে। মোজাফর হোসেন, আপনার কোশ্চেনটা একটু বলবেন, কি কোশ্চেন? মোজাফর হোসেন, আপনার কোশ্চেনটা বলবেন। ওকে, এই ডাটাগুলো তো আপনি সংগ্রহ করতে পারবেন না, এরা তো হচ্ছে আপনাকে বলে দিয়েছে যে অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে হচ্ছে ওরা ডাটাগুলো কালেক্ট করছে। সো আপনাকে ইন্ডিভিজুয়াল ডাটাগুলো তখন ধরে 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 কালেক্ট করতে হবে, গুগল রিসার্চ করতে হবে, তারপরে গিয়ে হচ্ছে, মানে সহজ কথা হচ্ছে বলতে গেলে হচ্ছে আপনাকে ওয়েব রিসার্চটা অনেক বেশি করতে হবে। হ্যাঁ, অথবা হচ্ছে আপনি যদি অফলাইন ডাটা করেন তাহলে অফলাইন সার্ভে করতে হবে। সো এর কোনো বিকল্প আসলে এখানে নাই। হ্যাঁ, মার্কেট সম্পর্কে জানতে চাইলে তখন স্ট্যাটিস্টা আছে, মার্কেট সাইজ, এই ধরনের ইয়ের ক্ষেত্রে যেমন হচ্ছে ফেসবুকে কতজন ইউজার আছে, বাংলাদেশি কোন গ্রুপ, সেটা হচ্ছে ফেসবুকের নিজস্ব টুলস আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। আচ্ছা, এবার চলে আসি যে বেসিক্যালি হচ্ছে, হ্যাঁ, চ্যাট জিপিটিও আপনি ইউজ করতে পারেন, ও যদি ইনস্ট্যান্ট ডাটা দেয় তাহলে হচ্ছে আপনি সেটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি প্ল্যাটফর্মটা দিয়ে দিচ্ছি, এটার প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ডিজিটাল রিপোর্টাল। সো রিপোর্টাল থেকে হচ্ছে এই ডাটাগুলা দেখা যায় আর কি, ডিজিটাল রিপোর্টাল। আচ্ছা, এখন এটা হচ্ছে মূলত আপনি কোনো একটা প্ল্যাটফর্ম সম্পর্কে আইডিয়া নিতে গেলে, কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো একটা কান্ট্রির অডিয়েন্সের জন্য আপনি চ্যানেল চুজিং করতে গেলে, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির অন্যতম বড় বিষয় হচ্ছে মার্কেট চ্যানেল চুজ করা, আপনার রাইট অডিয়েন্সের জন্য মার্কেট চ্যানেল চুজ করা। এখন চুজ করতে গেলে কিন্তু হচ্ছে আপনার তার মার্কেটের যে রিপোর্ট বা মার্কেট সম্পর্কে আপনাকে কিন্তু ওভারঅল একটা ধারণা নিয়ে কিন্তু হচ্ছে তার যে মার্কেটিং সেটাতে ইন করতে হবে। এবার চলে আসি আমাদের ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অনেকগুলো চ্যানেলের মধ্যে অন্যতম বড় চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক হচ্ছে বড় চ্যানেল, এর কারণটা হচ্ছে ফেসবুকের যে ইউজার সেটা হচ্ছে অনেক বেশি। এখন এই ফেসবুকে আমরা বেসিক্যালি হচ্ছে দুইটা ওয়েতে হচ্ছে মার্কেটিং করতে পারি, যদি ইনজেনারিকলি বলি আমরা দুইটা ওয়ে, একটা হচ্ছে অর্গানিকলি, একটা হচ্ছে পেইড। হ্যাঁ, সো অর্গানিক বলতে হচ্ছে আমরা বেসিক্যালি যেটা বুঝি যে ওন চ্যানেল বা ওন প্ল্যাটফর্ম ইউজ করে আপনার যে নিজস্ব চ্যানেল বা নিজস্ব, যেটাকে আমরা ওন মিডিয়া বলছিলাম, সো ওন মিডিয়া ইউজ করে আপনি চাইলে অর্গানিক মার্কেটিং করতে পারেন, যেখানে আপনার জন্য কোনো ধরনের পে করতে হবে না। এখন এই ওন মিডিয়াটা বা ওন মিডিয়া হতে পারে অনেকগুলা, যেমন আপনার ফেসবুক পেজ হতে পারে, ফেসবুক গ্রুপ হতে পারে, প্রোফাইল হতে পারে, মেইনলি হচ্ছে তিনটা। এবং আপনার বিজনেসের পারপাসে অ্যাপ কমার্স যেটাকে আমরা বলি বা ফেসবুক কমার্স, সেটার পারপাসে আপনি ইউজ করতে পারেন মার্কেট প্লেস। এখন এখানে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা কাজ করে হচ্ছে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ। আর প্রোফাইল, যেটা প্রোফাইলও আমরা জানি আমাদের মূলত হচ্ছে ফেসবুকের যে প্রোফাইল এবং আমাদের ফেসবুক পেজ, দুটার মধ্যে কিছু স্পেসিফিক ছোটোখাটো কিছু পার্থক্য আছে। পার্থক্যের জায়গাটা কি? পার্থক্যের জায়গাটায় বেসিক্যালি হচ্ছে একটা প্রাইভেট প্রোফাইল, মানে সেটা হচ্ছে প্রাইভেট, এখানে আপনি আপনার প্রাইভেসিটা অনলি মি থেকে শুরু করে সব কিছু
এখানে কন্ট্রোল করতে পারবেন। এখানে মানে প্রোফাইলের ক্ষেত্রে আপনি কোনো ধরনের হচ্ছে প্রমোশনাল, আমাদের যে অবজেক্টিভ বেস যে প্রমোশনাল, সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন না। সো ফেসবুক প্রোফাইল গুলো হচ্ছে আপনি যদি প্রাইভেট থেকে হচ্ছে পাবলিকলি নিয়ে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হবে। এখন প্রফেশনাল মোডে যাওয়া মানে হচ্ছে আপনার যে প্রোফাইলটা সেটা কিছুটা বা অনেকটাই হচ্ছে পাবলিক প্রোফাইলের মতো বা পেজের মতো, কিন্তু পেজ না। প্রথমত এখানে বাইন্ডিং কি? প্রথমত বাইন্ডিং হচ্ছে আপনার যে পার্সোনাল প্রোফাইল, যেটা প্রফেশনাল মোডে কনভার্ট করা, সেটাতে বেসিক্যালি হচ্ছে আপনি কোনো ধরনের রোল ম্যানেজমেন্ট করতে পারবেন না, অর্থাৎ আপনি সেটা মাল্টিপল পার্সন মিলে ওই প্রোফাইলটাকে মেনটেন করতে পারবেন না। সেটা যদি আপনি অ্যাক্সেস করতে চান বা ওই প্রোফাইলটা যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান বা শেয়ার করতে চান, তাহলে তাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যে মিসিং যেটা, সেটা হচ্ছে কি রোল ম্যানেজমেন্ট। সেকেন্ড যে বিষয়, আমরা হচ্ছে এই প্রফেশনাল মোডের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর মধ্যে আমরা পার্শিয়াল অ্যাডস রান করতে পারি বা বুস্ট করতে পারি। পার্শিয়াল অ্যাডস বা আমাদের ডিটেলস অ্যাড, দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা বেসিক্যালি হচ্ছে যখন বড় বা একটা পেজ নিয়ে হচ্ছে কাজ করি, তখন এখানে আমরা অনেকগুলো অবজেক্টিভ বেসড বা অনেকগুলো গোল সেট করে, এই জন্য আমার স্মার্ট গোলটা আগে জানা দরকার ছিল। সো অনেকগুলো গোল সেট করে বেসিক্যালি গোলগুলো যেমন হতে পারে আমি সেলসের জন্য কাজ করছি, হতে পারে আমি এঙ্গেজমেন্টের জন্য কাজ করছি, হতে পারে আমি মেসেজের জন্য কাজ করছি, হতে পারে আমি হচ্ছে লিডসের জন্য কাজ করছি। কোনো না কোনো একটা গোলকে আমি অ্যাচিভ করার জন্যই আমার এই বিজনেসটা। আলটিমেটলি প্রত্যেকটা বিজনেস গোল বলতে আমরা বুঝি হচ্ছে সেলস। আগামী 1 বছরের মধ্যে আমি একটা সেলস বা 100টা আমি সেলস আমি কনভার্ট করা, এটা কিন্তু আমাদের আলটিমেট বিজনেসের একটা গোলস থাকে। এখন এই মার্কেটিং করতে গেলে 100টা সেলস আনার জন্য সে কিন্তু কি করবে? অবশ্যই হচ্ছে ফেসবুক অ্যাডসটা ইউজ করবে সেলস করার জন্য। এখন এইখানে কিন্তু আমার সেলস লাগবে। সো এই যে জায়গায়, অর্থাৎ আপনি যখন ডিটেল প্ল্যানিং করবেন মার্কেটিংয়ের জন্য বা আলাদা আলাদা গোল, অনেকগুলো গোল অ্যাচিভ করতে গেলে আপনার সেটা প্রোফাইল থেকে করা পসিবল না। প্রোফাইল থেকে সাধারণত হচ্ছে অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিলেটেড যে ক্যাম্পেইনগুলো আছে সেগুলো করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে সেটা হচ্ছে বুস্ট, অর্থাৎ এক্সিস্টিং একটা পোস্টকে যে পরিমাণ মানুষ দেখতে পাচ্ছে তার চাইতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটাই করে হচ্ছে মূলত এই বুস্ট। সো এখন এই প্রোফাইল বা প্রফেশনাল মোডের লিমিটেশন এটা। এখন একটা পাবলিক প্রোফাইল বা একটা বিজনেস প্রোফাইল বলতে আমরা বেসিক্যালি বুঝি হচ্ছে ফেসবুক পেজকে। ফেসবুক পেজের নানাবিধ সুবিধা। প্রথমত ফেসবুক হচ্ছে আপনাকে যে কোনো বিজনেস নামে প্রোফাইল ক্রিয়েট করার চাইতে আপনাকে রিকমেন্ড করে বা আপনাকে বাধ্য করে একটা পেজ ক্রিয়েট করতে হবে। সেকেন্ডলি, একটা পেজ বাই ডিফল্ট সেটা পাবলিক, সবার কাছে এই পেজটা যাবে। 3 নাম্বার, আপনি একটা পেজ থেকে রোল ম্যানেজমেন্ট করতে পারবেন। 4 নাম্বার, আপনার পেজের থাকা কন্টেন্টগুলো অটোমেটিকলি আপনার অডিয়েন্স যারা আছে তাদের কাছে সাজেস্টেড হবে। 5 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে আপনার পেজ থেকে আপনি চাইলে ডিটেল প্ল্যানিং ক্যাম্পেইন সাজাতে পারেন। এখন বুস্ট, এক্সিস্টিং বুস্ট এবং ডিটেল প্ল্যানিং ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য কি? আমি যেমন বলছি, প্রথমত বলছি হচ্ছে অবজেক্টিভগত লিমিটেশন আছে, আমাদের অনেকগুলো অবজেক্টিভ বা গোলগত লিমিটেশন আছে। সেকেন্ডলি আরেকটা লিমিটেশন, সেটা হচ্ছে আমাদের অ্যাড ফরম্যাট। হ্যাঁ, আমরা যেমন সাধারণত একটা অ্যাড দেখি হচ্ছে এরকম, যে উপরে একটা ক্যাপশন বা একটা ডেসক্রিপশন থাকে, একটা ভিডিও বা একটা পিকচার থাকে, একটা বাটন বা এখানে একটা হেডলাইন থাকে, একটা বাটন থাকে। এটার ব্যতীত আমাদের আরও কিছু অ্যাড আছে। অ্যাডগুলো কীরকম? যদি আমার সামনে এখন পরে ভালো না পড়লেও কিছু করার নাই। সেটা হচ্ছে কীরকম? সেটা হচ্ছে কোথায় গেল, পড়বে না মনে হয়। সেটা হচ্ছে বেসিক্যালি আপনার এখানে ছোট ছোট অনেকগুলো কার্ড দেখায়, আমরা এখানে ক্লিক করলে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এরকম কার্ড আসে। আমি একটাতেও গতকাল করছিলাম, দেখছিলাম, এই যে। সো এই যে যেমন এটা এরকম, হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাড ফরম্যাট। সো এখানে একটার পর একটা একটার পর একটা ক্লিক করলে কি হচ্ছে? সোয়াইপিং হচ্ছে, সো সুইচ করছে, এখানে অনেকগুলা কার্ড। এই ফরম্যাটটা আপনি সাধারণত হচ্ছে বুস্টের মাধ্যমে দিতে পারবেন না, এটা আপনাকে ডিটেল প্ল্যানিং বা ডিটেল ক্যাম্পেইনের মধ্যে দিতে হবে। সো বেসিক্যালি হচ্ছে একটা পেজ আপনার বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে, যে রিপ্রেজেন্টেশনে আপনি চাইলে অনেকগুলো এডিশনাল ফিচার পেয়ে যাবেন। তার মধ্যে একটা ফিচার হচ্ছে রোল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে অটো সাজেশন বা পাবলিকলি হচ্ছে সাজেস্টেড হওয়া, আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে
আপনি ডিটেল প্ল্যানিং বা ক্যাম্পেইন করতে পারেন। সো একটা বিজনেস রান করতে গেলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে একটা বিজনেস পেজের মাধ্যমে আপনার বিজনেসটাকে মেনটেন করা উচিত, যেটা হচ্ছে আমরা প্রফেশনাল বলি। এবং একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করে সাধারণত একটা পেজ। আপনি যখন কোনো একটা অ্যাড দিচ্ছেন, পেইড অ্যাড দিতে গেলেও তখন একটা বিজনেস পেজের মাধ্যমে কিন্তু এই পেইড অ্যাডটা যাচ্ছে। যেমন হচ্ছে আমি এখানে একটা প্ল্যাটফর্মকে ওপেন করলাম যারা একাডেমিক বিজনেস প্রফেশনাল, সো এরাও কিন্তু একটা বিজনেস পেজ। এখানে আপনি ডিটেল প্ল্যানিং বা ডিটেল অনেক কিছু আপনি পেয়ে যাবেন। সো পেজ হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য অন্যতম একটা বড় সোর্স বা বড় মাধ্যম। এখন ফেসবুক আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে আপনাকে প্রথমে অবশ্যই হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। সো আমি বলছিলাম পেজের বাহিরেও আরও কিছু বিষয় আছে। সো পেজের বাহিরে আরও কিছু বিষয় বলতে পেজের বাহিরেও অন্যতম প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এখন এই গ্রুপ মার্কেটিং বা গ্রুপটা কি? সো গ্রুপ হচ্ছে বেসিক্যালি স্পেসিফিক কোনো একটা অবজেক্টিভ বা কোনো একটা টাইপসের বা একই টাইপসের যে অডিয়েন্সটা আছে তারা একটা প্ল্যাটফর্মে একসাথে কানেক্টেড থাকা। এখন আপনারা যদি আমি বলি এটা হচ্ছে ইউআই ল্যাব অনলাইন ডিজিটাল মার্কেটিং ডিএম 2507 এই পেজের গ্রুপ। এখন আপনারা সবাই এখানে কানেক্টেড, যারা সবাই হচ্ছে প্রথমত হচ্ছে কি ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড, এবং আপনারা সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইনরোল দেখে কিন্তু হচ্ছে আপনারা এখানে কানেক্টেড হয়েছেন। সো এখন এই ধরনের কিন্তু কিছু পাবলিক, এটা যদি আমাদের প্রাইভেট গ্রুপ মানে এটা আমাদের নিজেদের কমিউনিকেশন ডিসকাশন করার জন্য কিন্তু আমরা ইউজ করছি। আবার অনেকগুলো গ্রুপ আছে যারা নলেজ শেয়ারিংয়ের জন্য মেনটেন হয়, অনেকগুলো গ্রুপ আছে যারা কমিউনিটি বিল্ড আপ বা কমিউনিটির জন্য হচ্ছে তৈরি হয়, যেগুলো সাধারণত হচ্ছে পাবলিক গ্রুপ হিসেবেও কাজ করে। এখন ওই ধরনের অনেক গ্রুপ আছে আমরা কম বেশি দেখতে পাই, যেমন ই পাসপোর্ট। সো এই গ্রুপটার কাজ কি? এই গ্রুপটার কাজই হচ্ছে এটা পাবলিক গ্রুপ, এবং এই গ্রুপটার যে কন্টেন্ট সেটা হচ্ছে কি মূলত হচ্ছে আপনার পাসপোর্ট রিলেটেড যত ধরনের কুইরিজ বা যত ধরনের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে এখানে ইনক্লুশনে নিয়ে আসা। এখন ধরেন আমি হচ্ছে এখানে সার্চ করলাম যে বেবি ড্রেস দিয়ে আমি সার্চ করলে আমাকে একটা প্রোফাইল থেকে ডাটা নিয়ে আসলো, পেজ থেকে এটাও প্রোফাইল বা পেজ থেকে আসছে, এখানে একটা পেজে আসছে বেবি ড্রেস, এখানে আবার কিছু গ্রুপও আমাদেরকে সাজেস্ট করছে। সো আমি যদি এই গ্রুপটাতে যাই, আমি কিন্তু এই গ্রুপটাতে অ্যাড না, সো এটা পাবলিক গ্রুপ। সো এখানে বিভিন্নজন তাদের প্রোডাক্টের প্রমোশন কিন্তু এখানে দিচ্ছে, তাদের প্রোডাক্টের প্রোডাক্টগুলোকে এখানে ইনক্লুড করছে। এখন ধরেন আপনি এরকম একটা ওপেন বা কমিউনিটি গ্রুপ আপনি মেনটেন করছেন, যে গ্রুপটার মধ্যে যারা কানেক্টেড হচ্ছে তারা সবাই কিন্তু হচ্ছে এই রিলেটেড ইন্টারেস্টেড যারা পার্সন তারাই কিন্তু এখানে কানেক্টেড হচ্ছে। সো মূলত হচ্ছে আপনার নিজের বিজনেসের কথাই যদি বলেন, আপনার বিজনেসের যারা কানেক্টেড হচ্ছে বা আপনার বিজনেসের সাথে যারা আপনার পেজের সাথে কানেক্টেড হচ্ছে তাদের কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না। সো আপনার অডিয়েন্সটাকে একটা প্ল্যাটফর্মের মধ্যে কানেক্টেড রাখার জন্য এবং ধরে রাখার জন্য এই গ্রুপটা হতে পারে অন্যতম একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। কেন? কারণ হচ্ছে দেখেন আপনি কোনো না কোনোভাবে বিভিন্নভাবে আপনি ফলোয়ার গেইন করছেন, বিভিন্নভাবে আপনার গ্রুপের যে অডিয়েন্স সেটা বিল্ড আপ করছেন। সাপোজ টু আপনার গ্রুপে হচ্ছে 1,00,000 ফলোয়ার আছে, হ্যাঁ, আপনার ধরেন আপনার মানে পেজে হচ্ছে 1,00,000 আছে, আপনার গ্রুপে আছে প্রায় 1,00,000 সামথিং, এরকম একটা অডিয়েন্স আপনার গ্রুপে কানেক্টেড আছে। এখন আপনি কোনো একটা মার্কেটিং ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছেন, যে আপনি একটা গিভওয়ে লঞ্চ করতে চাচ্ছেন। লাস্ট দিন যেটা বলছে যে সাপোজ ধরেন আপনি বেবি আইটেম নিয়ে কাজ করেন, আপনি সেখান থেকে হচ্ছে 5টা প্রোডাক্ট সিলেক্টেড করলেন, যে একটা হচ্ছে সাপোজ হচ্ছে বেবি ড্রেস, একটা হচ্ছে সাপোজ বেবি ওই যে কি জানি বলে হচ্ছে আপনার বেবি কম্বো যেগুলো আছে, বেবি কম্বো, বা আপনি 5টা ড্রেসকে হচ্ছে আপনি গিভওয়ে করলেন, যে কাদেরকে? যারা হচ্ছে আপনার গ্রুপে বা আপনার পেজের সাথে যারা কানেক্টেড হবে বা সবচেয়ে বেশি হচ্ছে এঙ্গেজমেন্ট পাবে। এটা ক্যাম্পেইন মানে কন্টেন্ট প্ল্যানিং এক এক রকম হতে পারে, এক এক রকম যারা হচ্ছে ধরেন আমি হচ্ছে লাইকের কথাই বললাম, যে লাইক যারা বেশি পাবে তাদেরকে হচ্ছে আপনি গিভওয়ে করবেন। এখন এই মেসেজটা আপনি আরও অডিয়েন্সের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনার যে 1,00,000 ফলোয়ার এবং 1,50,000 যে গ্রুপটা আছে সেটা অনেক বেশি কাজ করবে। এটার জন্য আপনাকে পেড ক্যাম্পেইনও করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে আপনার ফেসবুকে পোস্ট করবেন, সে পোস্টটাই দেখবেন যে শেয়ার করে অনেক মানুষের কাছে অটোমেটিকলি পৌঁছে যাচ্ছে, তারাও রিশেয়ার করছে, সেই রিশেয়ার থেকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যারা এই রিলেটেড ইন্টারেস্টেড আছে, তারাই কিন্তু কন্টেন্ট, এই যেমন বিভিন্ন ফটো কন্টেস্ট হয়, সো ফটো কন্টেস্টগুলো কাইন্ড অফ হচ্ছে এরকম কিন্তু রিশেয়ার, হ্যাঁ, যে আপনি ফটো সাবমিট করেন, সেখান থেকে হচ্ছে সিলেক্টেড কিছু কন্টেন্ট যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাইক আসবে, সো তাদের কাছে হচ্ছে আপনার পৌঁছায় যাবে, আপনার তাদেরকে উইনার। যেমন কিছুদিন আগে হচ্ছে মোটামুটি বেশ কিছুদিন হয়েছে, সেটার জন্য হচ্ছে ভিভিও ক্যাম্পেইন করলো, কি এই যে রিসেন্টলি
হচ্ছে বিশ্বরং এই ক্যাম্পেইন চলমান আছে তাদের, সো তাদের কিন্তু প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট হচ্ছে, তাদের প্রচুর পরিমাণে হচ্ছে ফলোয়ার আসতেছে। সো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তাদের স্ট্র্যাটেজিটা কি ছিল? ফটো কন্টেস্ট, জাস্ট হচ্ছে ফটো কন্টেস্ট হচ্ছে তাদের থিম এটাতে। এখন এই যে এই মেসেজটা, এখন ফটো কন্টেস্ট যে আপনি শুরু করছেন এটা তো মানুষের কাছে জানতে হবে। সো জানানোর জন্য আপনি দুইটা মাধ্যম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে ওন মিডিয়া। ওন মিডিয়া তখনই ওয়ার্কিং হবে যখনই হচ্ছে আপনার পেজে ফলোয়ার, আপনার গ্রুপে ফলোয়ার আছে। সো এখন গ্রুপটা হচ্ছে আপনার অডিয়েন্সকে ধরে রাখার একটা জায়গা, গ্রুপটা হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করার একটা জায়গা। সো আপনি এখানে একটা পোস্ট করে দেন, আপনার অডিয়েন্স যারা আছে তারা যদি আপনার উপর ট্রাস্টেড হয় তাহলে তারা অটোমেটিকলি এখানে এঙ্গেজ। সো আপনি যদি একটা গ্রুপ বিল্ড আপ করতে পারেন, সেই গ্রুপ থেকেও আপনি অনেক বেনিফিশিয়াল পাবেন। আপনার একসময় হচ্ছে মার্কেটিং কস্ট যেটা, সেটা রিডিউস হয়ে আপনার এই জায়গাটায় ইনভলভমেন্ট। সো গ্রুপ হচ্ছে আমাদের অন্যতম একটা ওন মিডিয়া হিসাবে কাজ করতে পারে। পাশাপাশি হচ্ছে আপনি অন্যান্য যে গ্রুপগুলো আছে, হ্যাঁ, অন্যের যে গ্রুপগুলো, সেগুলোতে গিয়েও আপনি মার্কেটিং করতে পারেন। বাট নিজের গ্রুপের মেন উদ্দেশ্য হচ্ছে আপনার কাস্টমারটাকে এঙ্গেজ বা কাস্টমার সাথে কানেক্টেড থাকা, যেখান থেকে হচ্ছে আপনার কাস্টমার লয়ালিটি তৈরি হবে, হ্যাঁ, লয়াল কাস্টমার তৈরি হবে বা রিটেন কাস্টমার তৈরি হবে কিন্তু গ্রুপ মার্কেটিংয়ের মাধ্যমে। সো গ্রুপ মার্কেটিং কিন্তু হচ্ছে আপনার অন্যতম একটা বড় ফ্যাক্টর। সো আপনি এখন ফেসবুক মার্কেটিং করতে গেলে এই দুইটা প্ল্যাটফর্মকে আপনাকে চুজ করতে হবে। সেলস করতে গেলে তখন হয়তো বা হচ্ছে আপনি ফেসবুক মার্কেট প্লেস যেটা আছে সেটা ইউজ করতে পারেন, যদিও এটা প্রোফাইল দিয়ে মূলত করতে হয়, এটা আবার পেজ দিয়ে করা যায় না, হ্যাঁ। বাট আপনি একটা গ্রুপ চাইলে প্রোফাইল দিয়েও ক্রিয়েট করতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনি একটা পেজ দিয়েও ক্রিয়েট করতে পারেন। এখন প্রথমত আমাদের পেজ ক্রিয়েট, এখন পেজ ক্রিয়েট করা, সে পেজটাকে সেট আপ করা এবং সে পেজের জন্য আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানো বা ওভারঅল গোল, প্রথমত আমাদের কাজ কি? সেটাতে হচ্ছে পেজ ক্রিয়েট করা এবং সেটাকে আমাদের প্রপারলি আমাদের কন্টেন্ট ওয়াইজ অপটিমাইজ করা। সেকেন্ড যে কাজ, সেটার মধ্যে হচ্ছে কিছু আমাদের কন্টেন্ট বা আমাদের রিলেটেড বিজনেস রিলেটেড কিছু কন্টেন্ট শেয়ার করা এবং সেই কন্টেন্টগুলোতে যাতে এঙ্গেজমেন্ট বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমার কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা। সো ইনিশিয়ালি এঙ্গেজমেন্ট বাড়বে এই ধরনের স্ট্র্যাটেজি। এঙ্গেজমেন্ট কখন বাড়ে? যখন এঙ্গেজিং কোনো কন্টেন্ট দেন। এঙ্গেজিং কন্টেন্ট কোনগুলো? এঙ্গেজিং কন্টেন্ট সাধারণত হচ্ছে কুইজ, তারপরে কি হচ্ছে বিভিন্ন পুল টুল থাকে যে এই জিনিসগুলো, আমরা এগুলো নিয়ে নেক্সট ক্লাস বা দুই একটা ক্লাস পরে মনে এগুলো নিয়ে আছে অর্গানিক মার্কেটিংয়ের বিষয়গুলো, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সো এখন কথা আর না বাড়াই, এখন চলে যায় হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট, সেটা আমি জানি, আপনারা ম্যাক্সিমামই জানেন। তারপর আমরা আমাদের সুবিধার্থে রিপিট, অনেকে হয়তো দু একজন নাও জানতে পারে, তাদের সুবিধার্থে আমরা ক্রিয়েট করে ফেলি। সো পেজ ক্রিয়েট করার জন্য আমাদের অনেকগুলো সোর্স আছে। একটা হচ্ছে আপনার যে বাম পাশের যে প্যানেল আছে, এই বাম পাশের প্যানেল থেকে হচ্ছে আপনি এখান থেকে পেজে গিয়ে পেজ ক্রিয়েট করতে পারেন। আবার আপনি এই মেনু বারে এসে এখান থেকে হচ্ছে আপনি পেজে ক্রিয়েটের আন্ডারে হচ্ছে পেজে যেতে পারেন, অথবা হচ্ছে আপনি এই বাম পাশে এখানেও পেজে যেতে পারেন, যেখান থেকে খুশি আপনি যেতে পারেন। তবে এই দুইটাতে গেলে একই পেজে নিয়ে যাবে, আর এই পেজের মধ্যে গেলে ডিরেক্টলি হচ্ছে ক্রিয়েশন যে পেজটা আছে সেটার মধ্যে দিয়ে যাবে। সো আমরা যদি হচ্ছে এটাতে আসার আগে আমরা যদি ডিরেক্টলি পেজে যাই, সো পেজে গেলে আমাদের সাধারণত হচ্ছে এই ইনফরমেশনটা এভাবে দেখাবে। সো এখানে দেখালে আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ পেজ অর প্রোফাইল। সো প্রোফাইলের লিমিটেশন আমি অলরেডি বলেছি আপনাদেরকে, যে প্রোফাইল বা প্রফেশনাল মোডের যে প্রোফাইল, সেগুলোতে আপনি রোল ম্যানেজমেন্ট করতে পারবেন না। একটা বিজনেস পেজের ক্ষেত্রে রোল ম্যানেজমেন্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কাউকে অ্যাড রান করতে দিবেন, তাকেও কিন্তু একটা অ্যাক্সেস দিতে হয়। আপনি কাউকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ মেসেজ রিপ্লাই, কমেন্ট রিপ্লাই, এগুলো দেওয়ার জন্য কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাকেও কিন্তু আপনি রোল ম্যানেজমেন্টের মাধ্যমে নিতে হবে। কারণ আপনি যদি তাকে অ্যাক্সেস দিয়ে দেন, তার মধ্যে কেউ একজন যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, তখন কিন্তু আপনার টোটাল অ্যাক্সেস যেটা আছে সেটা কি হয়ে যাবে? চলে যাবে। আমার কথা কি ক্লিয়ারলি ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে? আপনি ডিরেক্টলি যদি লিঙ্ক শেয়ার করেন তাহলে তো অবশ্যই হচ্ছে ব্লক দিবে, সেটা স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে সেটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে হচ্ছে আপনাকে দিতে হবে। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আমরা যে জায়গাটা ছিলাম, যে ক্রিয়েশন। সো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ পেজ, এখান থেকে গেলেও আমাদের ওই সেম পেজে নিয়ে যাবে, আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাই। সো এই ইন্টারফেস। এখন এখানে আপনার প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ড নেম আছে। সো ব্র্যান্ড নেমটা হবে হচ্ছে পেজ নেম। সো আপনার যে ব্র্যান্ড নেমটা সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিএম অনলাইন, যেহেতু আমার নামের আসলে শর্ট, সো আমি এত নাম খুঁজে পাবো কোথায়, এই জন্য বেস নেমটা দিয়ে আমি ক্রিয়েট করছি। এখন ডিএম অনলাইন 2507, হ্যাঁ, এটা হচ্ছে আমার পেজের নেম। সো আপনি সাধারণত হচ্ছে নেম সিলেকশনের ক্ষেত্রে কোনো জেনারিক টার্ম ইউজ করবেন না, লাইক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং, এরপরে গিয়ে হচ্ছে আপনি সাপোজ বিউটি কসমেটিক্স, এই ধরনের যে জেনারিক বা ক্যাটাগরিক্যাল যে নামগুলা, এগুলো ইউজ করবেন না, একটা ব্র্যান্ডেড নেম ইউজ করবেন। সো অনেক ক্ষেত্রে হচ্ছে তারা নেমটাকে হচ্ছে
অ্যাকসেপ্ট করতে চাইবে না যদি আপনি তাদের নেমিং গাইডলাইনটা ফলো না করেন। সো তাদের নেমিং গাইডলাইন যেটা হচ্ছে টার্মস অর ফ্রেজ দ্যাট মে অ্যাবিউজ ভায়োলেট সামওয়ান রাইটস। সো এমন কোনো নাম ইউজ করছেন যেটা অন্য কারো রাইটস হ্যাম্পার করে। দ্য ওয়ার্ড অফিসিয়াল ওয়ার্ডটা, হ্যাঁ, if the page is not official page of a brand, place organization or public figure, যদি না হয় তাহলে সেটা না ইউজ করার জন্য। ইনপ্রপার হচ্ছে কি ক্যাপিটালাইজ। তো আপনি এই ধরনের প্যাটার্ন অ্যাপ্লাই করবেন না, আপনি অবশ্যই হচ্ছে এখানে যে প্যাটার্নটা ইউজ করবেন সেটা হচ্ছে সেন্টেন্স কেস, টা হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড। পেজ নেম মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড ক্যাপিটালাইজ, হ্যাঁ, ক্যাপিটালাইজেশন মে নট ইনক্লুড অল ক্যাপিটাল লেটার অর এক্সপেক্ট অ্যাক্রোনিয়ামস। সো মূলত হচ্ছে ওরা আপনাকে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট থাকা এবং ক্যাপিটালাইজ। সো ক্যাপিটালাইজ বলতে হচ্ছে আপনি এখানে সাপোজ 3টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর যে লেটারটা আছে এটা ক্যাপিটাল, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটালাইজ। সিম্বল, সো এই ধরনের সিম্বল অথবা আননেসেসারি কোনো পাংচুয়েশন আপনি ইউজ করার প্রয়োজনীয়তা নাই। ডিসক্রিপশন অর স্লোগান, যেমন লাইক হচ্ছে দ্য বেস্ট ক্যাফে, উই সার্ভ দ্য বেস্ট ক্যাফে ইন টাউন। সো এই যে এখানে লেখা আছে দ্য উই সার্ভ দ্য বেস্ট ক্যাফে ইন টাউন, সেটার জন্য তাদের আলাদা একটা জায়গায় আছে যেটাকে তারা বলা হচ্ছে বায়ু। সো আপনি বায়ুর মধ্যে এটা দিতে পারেন, আর ব্র্যান্ড নেমের মধ্যে হচ্ছে দ্য বেস্ট ক্যাফে, এটা আপনি দিতে পারেন। এনি ভেরিয়েশন অফ নেমস, ফেসবুক, মেটা। সো এই ধরনের যে কোম্পানির নেমগুলা, যে ফেসবুকের নাম বা হচ্ছে আপনি মেটার নাম বা কোনো প্রোডাক্টের নাম, এগুলা দিয়ে ক্রিয়েট করাটাকে তারা আসলে মূলত প্রেফার করে না। পেজ নেম ক্যান নট কনসিস্ট এ সিঙ্গেল জেনারেল ওয়ার্ড, যেমন পিৎজা, হ্যাঁ, এই ধরনের যে জেনারেল ওয়ার্ড যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে ক্রিয়েট করাটাকে তারা প্রেজেন্ট করে না। যেমন পিৎজা একটা জেনারেল ওয়ার্ড, তারপরে যত ধরনের ফুড আইটেম, তারপরে গিয়ে হচ্ছে যেমন আমরা যেটা বলছিলাম একটু আগে, ডিজিটাল মার্কেটিং একটা জেনারেল ওয়ার্ড, ফেসবুক বুস্ট এটাও কিন্তু একটা জেনারেল ওয়ার্ড, ফেসবুক অ্যাডস এটাও কিন্তু এক ধরনের জেনারেল ওয়ার্ড। সো এখানে সাজেস্ট করা হচ্ছে একটা ব্র্যান্ড নেম দিয়ে ক্রিয়েট করা। এরপর আসি হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটার আসলে ইম্পর্টেন্সটা কতটুকু আপনাদের জানা আছে আমি জানি না। ক্যাটাগরিটার ইম্পর্টেন্সটা অনেক বেশি। বেশি কেন? কারণ হচ্ছে আপনার অডিয়েন্স বা আপনার সিমিলার ক্যাটাগরির যারা আপনার কম্পিটিটর আছে, সো তাদের কাছে বা তাদের পেজ যারা ফলো করে তাদের কাছে সাজেস্টেড হবে ওই পেজের, বা আপনি যখন কোনো একটা পেজকে লাইক দিচ্ছেন আপনার কাছে যে কন্টেন্ট বা আপনার কাছে হচ্ছে যে পেজগুলো সাজেস্টেড আসবে সেগুলো হচ্ছে সাধারণত আপনি যে পেজটাতে লাইক দিয়েছেন সেটার মতো বা সেম ক্যাটাগরিতে পড়ে এই ধরনের প্রোফাইল বা এই ধরনের পেজগুলো। সো এখন এই ক্যাটাগরিটা যদি ডিফারেন্ট টাইপ হয় বা অ্যাকচুয়াল ক্যাটাগরি যেটা সে টাইপসের না হয়, তাহলে কিন্তু আপনার যে টার্গেটেড গ্রুপ ফেসবুক যাদের কাছে সাজেস্টেড করার তাদের কাছে কিন্তু আপনার পেজটা সাজেস্টেড হবে না। সো এখানে প্রপার ক্যাটাগরিটা সিলেকশন করার অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এই ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার ব্র্যান্ড নেম এবং আপনি কোন ক্যাটাগরিক্যাল প্রোডাক্ট সেল করছেন। সাপোজ আপনি হচ্ছে কসমেটিক্স অ্যান্ড বিউটি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন, তাহলে এখানে দেখবেন যে হচ্ছে এই রিলেটেড কিছু না কিছু একটা ক্যাটাগরি এখানে আছে। সো কসমেটিক্স স্টোর এখানে পেয়ে যাচ্ছি আমরা। সো এখানে আরেকটা আছে বিউটি, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার। সো আপনি শুধুমাত্র কসমেটিক্স স্টোর যদি দেন তাহলে সেটা বিউটি অ্যান্ড কসমেটিক্স কেয়ার এই রিলেটেড আরও। এখন এই রিলেটেড হতে যাবে আপনি এখানে সার্চ করা ছাড়া পাবেন না। আমরা যদি এখানে একটু সার্চ করি যে ফেসবুক পেজ ক্যাটাগরি লিস্ট, এটা দিলে হয়তো অনেক থার্ড পার্টি ইউ আছে, ওরা হচ্ছে আপনাকে ক্যাটাগরি যে লিস্টটা আছে সেটা আপনাকে দিয়ে দিবে। সো এখান থেকে আপনার পেজের সাথে প্রপারলি যায় এরকম যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো হচ্ছে আপনি পিক করতে পারেন। যেমন এখানে দেখেন অ্যাভোশন সার্ভিস, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, হ্যাঁ, ক্যাটাগরিগুলো বিভিন্ন অ্যাক্টর। সো আমরা যদি অ্যাক্টর দিয়ে একটু সার্চ করে দেখি এই ক্যাটাগরিটা পাওয়া যায় কিনা, অ্যাক্টর। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে এটাকে একটু সার্চ করি, যেহেতু 2015-এর কথা বলছে, 25-এর কথা বলছে। সো ওরা আপডেটের সাথে কিন্তু কিছু চেঞ্জ করে। যেমন আগে হচ্ছে এই যে এটাও আছে। সো যেমন হচ্ছে আগে হচ্ছে অনলাইন স্টোরের ক্ষেত্রে হচ্ছে একটা ছিল হচ্ছে যে অনলাইন স্টোর বা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট, এখন আর ওইটা নাই। হ্যাঁ, এখন ধরেন দারাজের মতো একটা মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম, সো তাদের জন্য কিন্তু সেটা নাই। সো তাদেরকে হচ্ছে জেনেরিক কোনো একটা টার্ম যায় যেটা তাদের সাথে যায় ওই ধরনের একটা নাম এখান থেকে চুজ করে নিতে হবে। সো এখানে অনেকগুলো ক্যাটাগরির নাম আছে যেটা আপনার সাথে রিলেভেন্ট, যেটা আপনার সাথে যাবে এরকম একটা নাম এখান থেকে আপনি পিক করতে পারেন। সো আমি ধরেন বেবি ফ্যাশন নিয়ে কাজ করব, আমি এখান থেকে চুজ করছি, সার্চ করছি বেবি। এখন বেবি রিলেটেড কী কী আছে, বেবি অ্যান্ড চিলড্রেন ক্লথিং স্টোর, বেবি গুডস অ্যান্ড কিডস গুডস, ফার্নিচার। সো
আমি হচ্ছে বেবির সব ধরনের আইটেম, শুধু ক্লথিং না। সো আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে বেবি গুডস অ্যান্ড কিডস গুডস এটা। এখন এটা ছাড়াও আপনার কাছে মনে হচ্ছে যে ক্লোজ ভেরিয়েশন, আপনি প্রথমে দিবেন যেটা হচ্ছে মনে হচ্ছে যে খুবই ক্লোজ, সেটাকে দিবেন ফাইনালি প্রথমে। এরপরে যেগুলো দিবেন সেগুলো হচ্ছে আপনি আরও কিছু দিতে পারেন। যেমন আমার কাছে এটাও মনে হচ্ছে এটাও অ্যাকুরেট। আমি হচ্ছে এখান থেকে যদি সার্চ করি কিডস, সো কিডস দিয়ে যদি সার্চ করি কিডস রিলেটেড কিছু আছে কিনা, নাই। সো বেবি রিলেটেড আর কিছু আছে কিনা, চাইল্ড কেয়ার সার্ভিস দিচ্ছি না আমরা, বেবি সিটার এটাও দিচ্ছি না, বেবি সিটার তো হচ্ছে একটা সার্ভিস। সো এখান থেকে হচ্ছে রিলেভেন্ট যদি আর কোনোটা থাকে চাইল্ড রিলেটেড বা চিলড্রেন রিলেটেড, দেখি চিলড্রেন আছে কিনা, চাইল্ড ডেভেলপমেন্ট না, আর কিছু ক্যাটাগরি নাই। সো যদি এরকম রিলেভেন্ট আরও কিছু ক্যাটাগরি থাকে, এখানে আপনি ম্যাক্সিমাম 3টা ক্যাটাগরি সেট করতে পারবেন এবং 3টা ক্যাটাগরি হচ্ছে আপনার পেজের মধ্যে শো করে। সো আগে একটা শো করতো, এখন 3টে এখানে শো করে। আর এখানে হচ্ছে বায়ু, সো বায়ুটা সাধারণত হচ্ছে আমাদের ইন্ট্রো হিসেবে কাজ করে, যেটা খুবই শর্ট, 150 বা সামথিং কিছু একটা। আমার অ্যাকচুয়াল হচ্ছে ক্যারেক্টারটা ভুলে গিয়েছি। সো এখানে চাইলে আপনার পেজের সম্পর্কে একটা শর্ট ক্যাপশন, যে আমরা যেটাকে পিচ বলছিলাম, একটা পিচ আপনি এখানে সেট করতে পারেন। অথবা হচ্ছে আপনি চাইলে আপনার যে স্লোগানটা আছে সেই স্লোগানটা হচ্ছে আপনি এখানে সেট করতে পারেন। হ্যাঁ, সো এখানে হচ্ছে আপনার রিলেভেন্ট যে আপনার মোশন বা আপনার যে স্লোগানটা সেটা আপনি দিয়ে দিতে পারেন। উই কেয়ার ইউর চাইল্ড, উই কেয়ার ইউর চাইল্ড। সো এই পর্যন্ত হচ্ছে ধরেন আমরা এটা দিয়ে আমরা ক্রিয়েট পেজ। এখন এই ক্রিয়েট পেজে দিলে আপনাদের অনেকের হচ্ছে প্রবলেম হতে পারে। প্রবলেম কীরকম, যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ। সো এই ধরনের যদি নোটিফিকেশান দেখেন তাহলে এখানে অনেকগুলো ফ্যাক্টর, স্পেসিফিক কোনো লিমিটেশন নাই ফেসবুকে যে আপনি কয়টা পর্যন্ত হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবেন, সেই ধরনের কিন্তু কোনো লিমিটেশন নাই। সো এখানে এটা আসা মানে হচ্ছে আপনার কোথাও না কোথাও একটা প্রবলেম আছে, হয় আপনি যে ডিভাইসটা দিয়ে লগ ইন করেছেন সে ডিভাইসের কোনো প্রবলেম আছে, সেটা ফেসবুক আনসাসপিশিয়াস হিসেবে ডিটেক্ট করছে, অথবা হচ্ছে আপনি যে নেটওয়ার্কটা ইউজ করছেন, ব্রডব্যান্ড হোক ওয়াইফাই হোক, সেটার জন্য আনসাসপিশিয়াস হতে পারে, অথবা আপনি যদি ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রেও প্রবলেমটা হতে পারে। সো আপনার যদি ডিভাইস হয় ডিভাইস চেঞ্জ করাটা বেটার, মানে আপনাকে অল্টারনেট চেক করতে হবে। এখানে হচ্ছে আপনি ডিভাইস চেঞ্জ করে দেখতে পারেন, আপনি নেটওয়ার্ক চেঞ্জ করে দেখতে পারেন, ফোন ডাটা দিয়ে দেখতে পারেন, মোবাইল দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, ভিপিএন চালু থাকলে ভিপিএন অফ করে, অথবা চালু না থাকলে অন করে নেটওয়ার্ক প্রোটেকশনের জন্য আর কি চেক করে দেখতে পারেন। অথবা হচ্ছে ফেসবুকের যে এইটা আছে কি বলে আরেকটা, ওদের যে আরেকটা হচ্ছে লাইট ভার্সন আছে, সেটা দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। আর যদি কোনোটাই কাজ না হয় তাহলে হচ্ছে আপনার প্রোফাইলটার মধ্যে কোনো একটা সমস্যা বা প্রোফাইলের জন্যই হচ্ছে সে অ্যালাউ করছে না, আপনি তখন অন্য কারো প্রোফাইল দিয়ে ক্রিয়েট করে তখন রোলটাকে শেয়ার করে নিতে পারেন। আচ্ছা, এরপর আপনার পেজের কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন আছে যেগুলো শো করে দিবেন। সো আমরা হচ্ছে এখানে ডিরেক্টলি এগুলো অ্যাড করে দিচ্ছি। আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন, আপনার যে ফোন নাম্বারটা আছে সে ফোন নাম্বারটা, বিজনেসের যে ফোন নাম্বারটা থাকবে সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দেন। কোথায় গেল বিজনেসের ফোন নাম্বার, ফোন কোড সহ। সো আমি এখানে ফোন নাম্বারটা সহ অ্যাড করে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস, সো ইমেল অ্যাড্রেসটাও আমি এখানে অ্যাড করে দিলাম। ইমেল অ্যাড্রেসের সাথে আমার অ্যাড্রেসগুলো চলে আসুক। সো এখানে হচ্ছে আমার ডাটা সেভ করা ছিল, আমি এখানে হচ্ছে অ্যাড্রেসের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি। স্কেচ টাওয়ার, সো এখানে এটা লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে ঢাকা, এটা অবশ্যই চুজ করে দিতে হবে। জিপ কোড কত, 1212, আপনার যে পোস্টাল কোড বা জিপ কোড আছে সেটা। এখান থেকে আওয়ার্স বলতে একটা বিষয় আছে, যেখানে হচ্ছে ক্লিক করলে আপনার ইউজাররা দেখতে পাবে আপনার সব কখন খোলা কখন অফ, বা আপনার পেজটা কখন খোলা কখন অফ। আর যদি আপনি এখানে 24 আওয়ার্স দেন তাহলে অলওয়েজ অনলাইন দেখাবে। আবার আপনি চাইলে এখানে সিলেক্টেড আওয়ার দিতে পারেন যে আপনার পেজটা কিছুক্ষণ সময় অন থাকবে, মানে ক্লোজিংও শো করবে আবার শো করবে। সো সাপোজ ধরুন হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে 9 দেই, 9 AM টু আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 6 PM। হ্যাঁ, সেমভাবে হচ্ছে 9 AM টু 6 কই গেল, এখন সেট করে দিই 6 হচ্ছে PM। সো এখানে আবার 9, এখানে আবার 6 9
6, তাহলে হচ্ছে আমার 9টা থেকে 6টা পর্যন্ত আমার ওপেনিং। এখন শুক্রবার কি হবে? শুক্রবার হয় ফুল ডে অফ থাকবে, নাইলে হাফ হাফ থাকবে। ধরেন আমি শুক্রবার ফুল ডে অফ রাখবো, তাহলে আমার শুক্রবার হচ্ছে এখানে আমি কোনো আওয়ার সেট করবো না, কারণ এখানে হচ্ছে আমার সিলেক্টেড ওপেনিং আওয়ার। স্যাটারডেতে হচ্ছে আমি 2টা শিডিউল হচ্ছে আমি অন রাখবো। স্যাটারডেতে হচ্ছে আমি শুরু করবো হচ্ছে 11টা থেকে, এবং আমার একটা ক্লোজিং হবে হচ্ছে দুপুরের আগে। সাপোজ হচ্ছে আমি ক্লোজিংটা করবো হচ্ছে একটা হচ্ছে 1টা বাজে। সো এই একটাটা হচ্ছে আমার পিএম। আবার রিওপেন করব আমি 3টা বাজে। রিওপেনটা করব 3টা বাজে, সরি এখানে আমি ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি। সো এখানে হচ্ছে 1 পিএম, কই পিএম 1 পিএম। আর আরেকটা টাইমিং নিচ্ছে হচ্ছে আমার, আরে এখানেও কি, আহা আবার দিই, এখানে আরেকবার সেট করি। সো 11 AM থেকে 1 PM। পিএম কই গেল? ও আচ্ছা, পিএম তো উপরে ছিল, এই যে 1 PM, এখন ঠিক আছে। এরপর হচ্ছে 3 PM থেকে আবার 8 PM পর্যন্ত। আর এখানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের 9, আর এখানে হচ্ছে 6। সো আমাদের এই টাইমিংটা সেট করা হয়ে গেল, আমরা এখানে সেভ। সো এটা আপনার বিজনেসের লোকেশন অনুযায়ী হচ্ছে আপনি সেট করে দিবেন। আর যদি আপনি অলওয়েজ অন রাখতে চান, অলওয়েজ অনলাইন, তাহলে হচ্ছে এখানে অলওয়েজ, আর নো আওয়ার সিলেক্টেড করলে এখানে কোনো কিছু শো করবে না। আমরা এটা দিয়ে নেক্সট করলাম। সো এখানে দেখেন পেজের হেলথ নিড ইমপ্রুভ। সো আমি এই ইনফরমেশনগুলো অ্যাড করলে এটা বাড়বে। এখানে প্রোফাইল আছে, কাভার আছে, এগুলো আমরা পরে অ্যাড করব। এখানে একটা অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি? এই যে এখানে কোন বাটনটা শো করবে। যদি আপনি কোনো বাটন সেট না করেন, বাই ডিফল্ট অ্যাকশন বাটনটা হচ্ছে মেসেজ। আর আপনি যদি কোনো বাটন সেট করেন, এখানে অনেক ধরনের বাটন আছে, যেমন হচ্ছে সাইন আপ, হ্যাঁ, স্টার্ট অর্ডার, চেক ইন, বুক নাও, অনেক ধরনের অর্ডার। কিছু জায়গায় হচ্ছে আপনি ইউআরএল দিতে পারবেন, কিছু জায়গায় হচ্ছে আপনি ওয়েবসাইটের সাথে কানেক্টেড করে দিতে পারবেন। সো আমি ধরেন কল নাওটাই দিব। সো আমার কলের ফোন নাম্বারটা পাবে কোথায়? আমি যে ফোন নাম্বারটা দিয়ে দিব এখানে, সেই ফোন নাম্বারটা হচ্ছে মূলত আমার এখানে পেয়ে যাবে। সো আমি এই নাম্বারটা দিয়ে এখানে সেভ করে দিলাম। তাহলে এখন আমার অ্যাকশন বাটন হিসেবে সেট করেছে আমি কল। আমার এখানে 2টা বাটন শো করবে, একটা হচ্ছে কল আর একটা হচ্ছে মেসেজ। সো আমরা এটা সেট করি নেক্সট। এরপর আপনার হোয়াটসঅ্যাপ যদি থাকে, এবং হোয়াটসঅ্যাপটা হইতে হবে অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ। সো এটাকে হচ্ছে আপনি আপনার প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড করতে পারেন, তখন এখানে হোয়াটসঅ্যাপটাও শো করবে। এই ইনফরমেশনগুলো দিয়ে এখানে চলে আসবেন। এবার আসেন হচ্ছে এখানে বিল্ড ইউর পেজ। সো আপনারা কম বেশি হচ্ছে যেটা করেন, একটা পেজ খোলা বা একটা প্রোফাইল গ্রুপ খোলার পরবর্তীতে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনারা মনে করেন যে হচ্ছে ধুমায় হচ্ছে ইনভাইটেশন দেন। এখন এই ইনভাইটেশনের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক আছে। সো ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাধারণত আপনার অডিয়েন্সটাকে ডিটেক্ট করে আপনার প্রোফাইলে লাইক দিয়েছে যারা, সেই ধরনের অডিয়েন্সের উপর। এখন বেসিক্যালি হচ্ছে আপনি চাচ্ছেন স্পেসিফিক গ্রুপের অডিয়েন্স যারা আছে তারা আপনার প্রোফাইলটাতে লাইক দিক। এখন আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন সবাইকে দিয়ে দিলেন, তাহলে ফেসবুকের এখানে যেটা হচ্ছে আপনার প্রোফাইলে যারা আছে সবাই আপনার পেজে ইনভাইটেশনও পেলো এবং তারা লাইকও দিল। এখন ধরেন আমরা যদি বলি যে সাপোজ দেখেন আপনারা হচ্ছে কেউ কি ইন্ডিয়ান কোনো পেজ আপনাদের সামনে সাজেস্টেড আসে, যদি আপনার ফ্রেন্ড লিস্টে কেউ না থাকে, বা ইউএসএ, ইউকে, কানাডা এই ধরনের কোনো পেজ কি আপনার প্রোফাইলে সাজেস্টেড আসে? নো, আসে না। সো এটা না আসার কারণ কি? এটা না আসার অন্যতম কারণ হচ্ছে কারণ ওই পেজগুলোতে যারা ইন্টারেক্ট করছে তারা কেউ আপনার ফ্রেন্ড লিস্টে বা তারা ওই ধরনের অডিয়েন্স যারা, তারা কিন্তু নেই। এখন ধরেন আপনি ক্যানাডিয়ান কোনো একটা বা ক্যানাডার জন্য হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, আপনি হচ্ছে ইনভাইট করলেন আপনার বাংলাদেশে যারা আছে বা আপনার ফ্রেন্ড লিস্টে সবাইকে ইনভাইট করে দিলেন। এখন ওই পেজটা ক্যানাডার জন্য অপটিমাইজড হবে নাকি বাংলাদেশের জন্য অপটিমাইজড হবে? কি মনে হয়? বাংলাদেশের জন্য। সো এটা হচ্ছে বড় একটা রিস্ক ফ্যাক্টর। সো আপনি লাইক দরকার নেই আমার, হ্যাঁ, কিন্তু যারা লাইক করবে তারা যাতে হচ্ছে আমার রিলেভেন্ট অডিয়েন্স হয়, সেটার জন্য হচ্ছে আমরা এই ইনভাইটেশন তখনই দিব যদি আমার লোকাল অডিয়েন্স প্রয়োজন হয়। আমার গ্রুপ রিলেটেড যারা আছে, যেমন এখানে হচ্ছে অনেক অডিয়েন্স আছে, আমি এদেরকে ধরে ধরে হচ্ছে স্পেসিফিকলি সিলেক্ট করে দিই যারা আমার রিলেভেন্ট, তাদেরকে আমি হয়তোবা ইনভাইটেশন পাঠাতে পারবো। কিন্তু যারা রিলেভেন্ট না সবাইকে পাঠানো ঠিক না। সেমভাবে হচ্ছে আপনার ফেসবুক গ্রুপের ক্ষেত্রেও সেম, আপনি সবাইকে অ্যাড করে লাভ নাই। আপনার যারা ইনভাইটেড প্রয়োজন তারা। কিছুদিন আগে হচ্ছে আমার আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনীতে, আমি থাকি হচ্ছে ঢাকাতে। আমার হচ্ছে কিছুদিন আগে আমার ফেসবুক গ্রুপের একজনে দিচ্ছে পঞ্চগড় নিবাসী।
তাহলে আমি হচ্ছে অন্য জায়গার, এখন আমাকে পঞ্চগড় নিবাসীতে হচ্ছে আমাকে অ্যাড করে কোনো লাভ আছে? সেই গ্রুপের আমার কোনো প্রয়োজনীয়তাও নাই, আমাকে সেখানে অ্যাড করেও লাভ নাই। সো এরকম দেখা যায় হচ্ছে অনেকে অমুক বেচের স্টুডেন্ট, হ্যাঁ, অ্যাসোসিয়েটো বেচ, তারপরে অমুক ইউনিভার্সিটি, তমুক হচ্ছে অনেক এই ধরনের গ্রুপ থেকে হচ্ছে ইনভাইটেশন, সেগুলো আমার জন্য কোনো রিলেভেন্সি নাই। এবং আমার যদি সেটা পাবলিক গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স কনফ্লিক্ট হয়ে যাবে, অডিয়েন্স কনফিউশন হয়ে যাবে ফেসবুক, তখন হচ্ছে সকল ধরনের বা মিক্স একটা অডিয়েন্সকে দেখাবে, আপনি টার্গেটেড গ্রুপের কাছে আপনার কন্টেন্ট কিন্তু সার্ভ হবে না। সো এটা বড় একটা ফ্যাক্টর। সো আপনি যারা আপনার টার্গেট শুধুমাত্র তাদেরকে হচ্ছে আপনার গ্রুপ বা পেজের মধ্যে আপনি কানেক্টেড করবেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। সো আপনার পেজ সম্পর্কে হচ্ছে আপনি প্রোফাইলের নোটিফিকেশন চাচ্ছেন কিনা, যে আমার পেজে আসবে সেটা আমার প্রোফাইলের মধ্যে হচ্ছে যে নোটিফিকেশন সেখানের মধ্যে চলে আসবে, সেটা যদি চান ওকে, আর যদি না চান এটা অন মানে অফ করে দিবেন, আর চাইলে অন করে দিবেন। আপনি মেইলের মধ্যে মার্কেটিং প্রমোশনাল চাচ্ছেন কিনা মেটা প্রোডাক্ট সম্পর্কে, তাহলে অন করবেন, আর যদি না চান তাহলে এরকম যেরকম অফ আছে এরকম আমরা ডান করে দিলাম। ডান করে দিয়ে আমরা নেক্সট পেজ, যেটা নেক্সট পেজ হচ্ছে আমাদের ডিরেক্টলি পেজে নিয়ে আসলো। এখন পেজে নিয়ে আসলে আমাদের দেখবেন যে এখানে যে লোগোটা আছে সেটাও চেঞ্জ। হ্যাঁ, আপনাদের অনেকের হচ্ছে এই প্রবলেমটা হয় যে আপনি পেজে আসছেন কিন্তু পেজটাকে হচ্ছে আপনি এডিট বা কোনো কিছু চেঞ্জ করতে পারেন না, সেটিংসগুলো আপনি এই যে এখানে এরকম ডিসেবল দেখায়। এর কারণ হচ্ছে ফেসবুকের এখন ভিউ একটাই, হ্যাঁ, হয় প্রোফাইল ভিউতে থাকবেন নাইলে পেজ ভিউতে থাকবেন, অর্থাৎ আপনাকে ভিউটাকে সুইচ করতে হয়। আপনি যদি প্রোফাইলে থাকেন তাহলে পেজের কন্ট্রোল পাবেন না, পেজটা অ্যাজ এ ভিজিটর হিসেবে দেখতে পাবেন। এই যে আমরা একটা কল টু অ্যাকশন বাটন সেট করেছিলাম যে কল নাও, আর একটা মেসেজ বাটন বাই ডিফল্ট থাকে। সো আপনি যদি আপনার প্রোফাইলে থাকেন তাহলে এই প্রোফাইলটাকে কি করতে পারবেন না, কন্ট্রোল বা এডিটিং করতে পারবেন না। এডিট করতে গেলে আপনাকে এই পেজের মধ্যে বা পেজ ভিউতে যাইতে হবে। সো যাওয়ার জন্য এই পেজের মধ্যে আসলে এখানে সুইচ আছে, অথবা হচ্ছে আপনি প্রোফাইলের উপর ক্লিক করেন, সি অল প্রোফাইলের মধ্যে আসলে হচ্ছে এখানে যতগুলো প্রোফাইল আছে সেখানেও আছে। সো আপনি এই প্রোফাইল এটাতে যাবেন, আপনি এটা ক্লিক করে দেন, অটোমেটিকলি সুইচ হয়ে যাচ্ছে। সো সুইচ হলে যখন দেখবেন যে এখানে সবগুলো অপশন ভিজিবল, তখন বুঝতে হবে যে আপনাকে এটার এডিটিং অ্যাক্সেস চলে আসছে। সো আপনি তখন এখানে এডিট করতে পারবেন। এডিটগুলো কি কি, যেমন আমরা কিছু ইনফরমেশন সেট করে আসছিলাম, সেটগুলো কোথায় করছিলাম আমরা ওই এগুলো আমরা এখনো এখানে থেকেও সেট করতে পারবো। কীরকম, আমরা অ্যাবাউটে আসলে এখানে আমরা ক্যাটাগরিগুলোকে সেট এডিট বা আপডেট করতে পারবো, এখানেও নতুন ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারবো। ধরেন আমরা 3টা ক্যাটাগরি দিলাম, 3টা ক্যাটাগরি কিন্তু এখানে শো করছে। এরপরে কন্ট্যাক্ট ইনফো, আপনার সার্ভিস এরিয়া। সো আপনি যদি চান যে স্পেসিফিক সার্ভিস এরিয়াটাকে এখানে মেনশন করতে, যে হচ্ছে আপনি বাংলাদেশের হচ্ছে কোন কোন জোনগুলোতে হচ্ছে আপনি সার্ভিস দিচ্ছেন। সো আমি হচ্ছে এখানে সার্চ করলাম হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, ডিরেক্টলি আপনি বাংলাদেশ পাবেন না, কিন্তু বাংলাদেশের যতগুলো জোন আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আপনি একটা স্পেসিফিক জোন বেসড যদি সার্ভিস দেন তাহলে এটা আপনি তখন ইনক্লুড করতে পারেন, যে ঢাকার জন্য একটা পেজ, আপনি চিটংয়ের জন্য একটা পেজ মেনটেন করেন, তখন এটা দিতে পারেন, তাহলে সেই অনুযায়ী আপনার পেজটাকে সে অপটিমাইজ করবে। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে অ্যাড করতে পারেন। সো সে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য যে প্ল্যাটফর্মে এখানে নিয়ে আসবে, এটা মূলত হচ্ছে আমাদের ইয়ের মধ্যে হচ্ছে ইসের মধ্যে আছে, এটা সেটিংসের মধ্যেই হচ্ছে মূলত এটা ইনক্লুডেড। ওখানের মধ্যে গিয়ে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপটাকে সাথে কানেক্টেড করতে পারেন, অথবা অ্যাড করার সময় তখনও কানেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে আমাদের যে ডিসক্রিপশন ডিটেলসগুলো সেগুলো হচ্ছে আমরা এখানে সেট করতে পারি, যেমন এখানে অ্যাড্রেস, সিটি, তারপর জিপ কোড। পাশাপাশি এখানে একটা পিন আছে, হ্যাঁ, ম্যাপ পিন। সো আপনারা চাইবেন যে আপনার যে লোকেশন, সেই লোকেশনে এই পিনটা ঠিক যেখানে আপনার লোকেশন সেখানে পিন করে দেওয়ার জন্য। এর একটা বিশেষ রিজন আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সো এটা আমরা একটু জুম করি। তো জুমটা হচ্ছে আপনারা কেউ মাউসের হুইল দিয়ে করবেন না, হোল দিলে করলে এরকম দৌড় দিবে, হ্যাঁ। সো আপনারা ট্রাই করবেন হচ্ছে এটা কাছাকাছি নিয়ে, এই যে এখানে প্লাস সাইন যেটা আছে এটা দিয়ে জুম করার। সো জুম করলে তখন হচ্ছে এটা কাছাকাছি যায় আর কি, কাছাকাছি যায়। সো কাছাকাছি আমি আরেকটু নেই, আর যদি মাউস হোল দিয়ে জুম করেন তাহলে এটা দৌড়াদৌড়ি করে। এটা একটা বাগ আসছে, এই বাগ ভালোটা এখনো ফিক্স করে নাই তারা। সো আমার এখানে আরও একটু ক্লোজ। তো আপনার লোকেশন সম্পর্কে আপনাকে একটু ভালো আইডিয়া রাখতে হবে, নাইলে আবার বিপদে পড়বেন। এই যে এখন দেখেন অন্যদিকে চলে গেছে, হ্যাঁ, কোথায় গেল, এই যে দেখছেন, এটা একটা তাদের একটা বাগ আছে, হ্যাঁ, এই প্রবলেমটা খুব বড় প্রবলেম হিসেবে কাজ করতেছে। ডাবল ক্লিক করলে দৌড় দিচ্ছে, একটু স্লো স্লো ক্লিক করতে হচ্ছে, হ্যাঁ। দেন একসাথে ডাবল ক্লিক করলে তখন আবার দৌড় মারে। সো ইউআই লেভেল লোকেশনের উপর আমরা দিয়ে দিচ্ছি। এখন এখানে আসার পরবর্তীতে আমি ইউআই ল্যাবটাকে এখানে পেয়ে যাচ্ছি।
আমার লোকেশন সম্পর্কে আমার ধারণা আছে, যার কারণে হচ্ছে আমি এই লোকেশনে দিয়ে দিলাম। সো ইউএলএফ হচ্ছে আমার এই জায়গায়। সো এখন যদিও ইউএলএফ না, আমি অন্যভাবে দিয়েছি। সো এখানে আপনার অ্যাড্রেস যেগুলো আছে এগুলোর পাশাপাশি আপনি যদি পিনটা করে দেন, আপনি এখানে বিশেষ সুবিধা পাবেন। সুবিধাটা কি এখন জানি না, সে কোন জোনটাতে সেট হয়েছে, ও উল্টাপাল্টা একটু সেট হয় আর কি। সো এটা আবার চেক করে রিচেক করে হচ্ছে আপনারা সেট করে দিবেন। এই যে দেখেন ওই যে অন্য লোকেশনটার মধ্যে সেট হয়েছে। এখন এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি যখন এটা সেট করবেন, কেউ যদি আপনার লোকেশনের উপরে ক্লিক করে তাহলে এরকম ম্যাপে তাকে দেখাবে। পাশাপাশি সে গেট ডিরেকশনে গেলে ওই যে জোনটাতে হচ্ছে নেভিগেশন করা আছে ঠিক সেই জোনটার মধ্যে হচ্ছে আপনাকে এরকম নেভিগেট করে দিবে। সো দেখেন এখানে মনে হয় সেট করা আছে ম্যাপটা, পিনটা এখানে। সো এটা একটু প্রবলেম করে, এই প্রবলেমটা কয়েকবার একটু ট্রাই করবেন, মানে কয়েকবার এডিট করে দিলে এটা হয়তো বা ঠিক হয়ে যায় আর কি। আচ্ছা, এরপর আপনার মোবাইল নাম্বার, ফোন এখানে অ্যাজ ওয়েল। আপনার ওয়েবসাইট যদি থাকে সেটা অ্যাড করে দিবেন, এডিশনাল ওয়েবসাইট থাকলে সেটাও অ্যাড করতে পারেন। আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সেগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে সবগুলা আপনাকে পুরো লিঙ্ক লাগবে না, শুধুমাত্র অর্ধেক ইনফরমেশন দিলেই হবে। সেটাকে আমরা ইউজার নেম বলি, ইউজার নেম নিয়ে একটু পরে কথা বলছি। এখানে সেটা দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে আমি ইউআই ল্যাবকে এখানে ইনক্লুড করে দিই, যে হচ্ছে এখানে ইউআই ল্যাব। আর ইউটিউব লিঙ্ক দিব। সো ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে একটা @ থাকতে হয়। সো আমরা @ দিয়ে এটা দিয়ে দিলাম অ্যান্ড সেভ করে দিলাম। সেভ করে দিলে তাহলে হচ্ছে এখানে ক্লিক করলে সে ডিরেক্টলি হচ্ছে ইউআই ল্যাবের যে লিঙ্কটা আছে, দেখেন আমি কিন্তু youtube.com লেখা লাগে নাই, শুধু এই জিনিসটা দিয়েছি, আমাকে রিডাইরেক্ট করে ইউআই ল্যাবের যে ইউআরএল সেটার মধ্যে নিয়ে চলে আসছে। সো এখানে এরকম হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার যে আরও অন্যান্যগুলো আছে, এই যে অ্যাড সোশ্যাল মিডিয়া, অন্যান্যগুলোকে আপনি অ্যাড করতে পারেন। আপনার প্রাইস রেঞ্জ, এটা হলে হচ্ছে আপনার প্রোফাইলের জন্য কোন ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করতে চাচ্ছেন সে প্রাইসিং। সো প্রাইসিং ভ্যালুটা কেমন আপনার প্রোডাক্টের প্রাইসিংয়ের উপর ভিত্তি করে হচ্ছে এখানে দিতে পারেন। তবে এটা যে দিতে হবে মোস্ট অত বেশি ইম্পর্টেন্ট না, ওই অনুযায়ী আপনার সার্ভিস, এখন আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেগুলো এই রিলেটেড কোনোটার সাথে যায় কিনা এটাও অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজ, বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজগুলো কী কী, সো সেটাও হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন। আমি ধরেন দিচ্ছি হচ্ছে ইংলিশ আর বেঙ্গলি। সো তখন হচ্ছে এই নেটিভের যারা আছে তাদের কাছে হচ্ছে আপনার প্রোফাইলটা সাজেস্টেড হবে। ফাউন্ডিং ডেটটা এখানে নিয়ে আসছে, এটা ভালো যে আপনার ফাউন্ডিং ডেটটা কবে। সো এটা হচ্ছে আপনি চাইলে এখানে ইনক্লুড করতে পারেন যে আমার এত তারিখ থেকে। আর ডেট অফ বার্থ হচ্ছে আপনার জন্ম তারিখ। সো জন্ম তারিখ পেজের ক্ষেত্রে হয় না, প্রোফাইলের ক্ষেত্রে হতে পারে, সেটা নট আপনার যদি কোনো রিভিউ থাকে সেটা এখানে শো করবে। আর এখানে ছোট্ট করে লেখা আছে ওপেন নাও। সো ওই যে ক্লোজিং বা আওয়ার, এটাকে আপনি এখান থেকে মেনটেন করতে পারেন, এডিট করতে পারেন, অথবা টেম্পোরারি ক্লোজ বা পার্মানেন্টলি ক্লোজ এটা শো করবে। এটা এখানে সেট করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনার প্রোফাইল যখন কেউ একজন ভিজিট করতে আসবে তখন এখানে আপনাকে দেখাবো হচ্ছে ওপেন নাও। সো এখানে ক্লিক করলে সে দেখবে যে আপনার কখন থেকে কখন, হ্যাঁ, আপডেট 10 মিনিট এগো। সো আমার হচ্ছে এখান থেকে হচ্ছে যদি এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, আচ্ছা এখানে তাহলে কোনো একটা টাইমিংয়ের কোনো একটা ইস্যু আছে, আমরা টাইমিংটা আপডেট করে দিলে তাহলে এটা চলে যাবে আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম ইস্যু করে। সো তখন যেটা করবেন আপডেট করে দেবেন। আজকে হচ্ছে কি বার? রবিবার। সো রবিবার হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কোথায়? এখানে। সো আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি ধরেন এটাকে 5 AM, আবার অ্যাড করি 9 AM হচ্ছে ওপেনিং, ক্লোজিং হচ্ছে 5 PM। সেভ, সেভ করে দিলে এখন দেখি আমাদের এখানে ওপেন নাও। এটা একটা ঝামেলা আছে, এটাও একটা বাগ আছে ওদের। ওই দিন আরেকজনের দেখলাম এই সেম প্রবলেম, ওপেন নাও, এখন ওপেন নাও হয়ে আছে। হ্যাঁ, ওপেন নাও হয়ে আছে, কিন্তু এখানে দেখেন আমাদের টাইমটা সেট হয়ে গেছে। সো এখানে যেটা হয় আপনার বেসিক্যালি হচ্ছে এখানে যখন ক্লোজিং কাছাকাছি টাইমে আসবে তখন ক্লোজিং নাও আসবে, ক্লোজিং সুন আসবে, আর যখন অফ থাকবে তখন এখানে অফ। এটা থাকলে সুবিধা কি, আপনার যারা অডিয়েন্স আছে তারা হচ্ছে এখান থেকে দেখতে পারবে যে আপনার পেজে এখন কানেক্টেড, বা আপনার যেমন এটা গুগল ম্যাপের মধ্যে থাকে পেজের মধ্যে, এখন অনেকে হচ্ছে আপনার স্টোর ভিজিট করতে চায়, তখন গিয়ে হচ্ছে এই ইনফরমেশনটা তাকে হেল্প করবে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। এখন যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসির যে ইউআরএলটা আছে সেটা আপনি সেট করবেন। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ইউআরএল থাকে, সেটাকে প্রাইভেসি পলিসি, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি রুলসগুলো আছে সেগুলো কী কী, অর্থাৎ আপনি যে প্রাইভেসি মেনটেন করবেন সেগুলো কী কী। সো ফুল ইউআরএলটা এনে এখানে বসায় দিবেন, এটা এমন আহামরি কিছু না। আর ইমপ্রেশনও ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রাইভেসি ল, তবে এটা হচ্ছে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড এই কান্ট্রিগুলোর জন্য এটা ম্যান্ডেটরি। সো এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা ডিসক্লেমারের মতো। হ্যাঁ, আপনি ইমপ্রেশনের মাধ্যমে হচ্ছে আপনি আপনার বিজনেসের কিছু ডিটেলস ইনফরমেশন শেয়ার করবেন, যে ওনার রাইটস কারা, এই ধরনের একটা ল আছে। সো আপনি যদি এটা গুগলও ডিরেক্টলি শেয়ার করেন যে ইমপ্রেশন,
সো ইমপ্রেশন দিয়ে আপনি সার্চ করলে পেয়ে যাবেন অ্যান ইমপ্রেশন ইজ এ লিগালি রিকোয়ার্ড স্টেটমেন্ট ইন জার্মানি স্পিকিং কান্ট্রিজ জার্মানি অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড দ্যাট আইডেন্টিফাইড দ্য ওনার অ্যান্ড অপারেশন অফ এ ওয়েবসাইট অর আদার অ্যাপ্লিকেশন। সো এটা হচ্ছে মূলত আপনার ডিসক্লেমার করা, আপনার সম্পর্কে হচ্ছে সেখানে লিগেল ইনফরমেশনগুলো। সো ইট ইজ এসেনশিয়াল লিগেল নোটিস অর ইমপ্রিন্ট সিমিলার টু দ্য অ্যাবাউট আস অ্যান্ড কন্ট্যাক্ট আস পেজ উইথ স্পেসিফিক লিগাল রিকোয়ারমেন্ট। সো লিগাল যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই লিগাল রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী হচ্ছে আপনার এখানে এটাকে ইনক্লুড করা। সো এটা রিলেটেড একটু ডিটেলস পড়াশোনা করে নিয়েন যে এটা কী কী সেটা। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা করে অনেকে হচ্ছে তার অ্যাবাউট বা তার যে সার্ভিসগুলো আছে সেগুলো শর্ট সামারিজ দিয়ে দেয়। সো এটা মূলত হচ্ছে শর্ট সামারিজগুলো দেওয়ার জন্য না, এটা হচ্ছে লিগ্যাল রুলসগুলা বা লিগ্যাল ইনফরমেশনগুলো শেয়ার করার জায়গা। সো এই দুইটা জায়গা থেকে আমরা চেঞ্জ করব। আরেকটা জায়গা হচ্ছে ডিটেল অ্যাবাউট ইউ। সো এখানে সে হচ্ছে আপনার বিজনেসের যে ডিটেলস ডেসক্রিপশন আছে সেটা এখানে আপনি ইনক্লুড করে দিবেন। হ্যাঁ, আর ওয়ার্ক এডুকেশন বিজনেসের ক্ষেত্রে নাই, প্লেস ইন লেফট এটা নাই। পেজ ট্রান্সপারেন্সিটি থেকে আপনি দেখতে পারেন পেজের আইডি কত, পেজটা কবে থেকে ক্রিয়েট, এটা আপনি মানে কম্পিটিটর অ্যানালাইসিস করতে গেলে বা আপনার যারা কম্পিটিটর তাদেরকে দেখতে গেলে আপনি এটা পেয়ে যাবেন। এডমিন ইনফো এবং তাদের পেজে কোনো রানিং অ্যাড আছে কিনা, আর যদি রানিং অ্যাড থাকে তাহলে সেটা এই গো টু অ্যাড লাইব্রেরি থেকে আপনি দেখতে পারবেন, সেটা আমরা পরবর্তীতে দেখব। সো মূলত হচ্ছে পেজের ইনফরমেশন এগুলো সেট আপ করার পাশাপাশি হচ্ছে আমরা এখানে প্রোফাইল পিকচার এবং কাভার, এটা আমরা নেক্সট মনে হয় ক্লাসে ক্যানভা আছে, সো ক্যানভার সাথে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে ইনক্লুড করব, পিকচার এবং হচ্ছে এটা। সো পিকচারটা হয়তো আমরা সেট করে দিতে পারি, পিকচার একটা হচ্ছে আমরা সেট করে দিই। প্রোফাইল পিকচারগুলো সাধারণত হচ্ছে রেশিওটা হবে 1080x1080 অর্থাৎ 1:1:1, হ্যাঁ 1:1। সো এই রেশিওটাতে হচ্ছে মেনটেন করে হচ্ছে আপনি পিকচারটা অ্যাড করতে পারেন। আচ্ছা একটা মিনিট, আমি এখান থেকে পিকচারটা নিয়ে ফেলি। স্কোয়ার সহজ কথা হচ্ছে আপনাকে স্কোয়ার নিতে হবে, তবে সাইজটা হচ্ছে আপনি চাইলে রাখতে পারেন 1:1:1। সো এই রেশিওটা মেনটেন করে আপনি আপনার এখানে প্রোফাইল পিকচার যেটা আছে সেটা হচ্ছে এখানে আপলোড করে দেন। সো আপলোড করে দেওয়ার পরে এখন আপনি চাইলে হচ্ছে এটা সেট করতে পারেন, ফিট করতে পারেন। আপনার হয়তো বা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়ার কারণে এটা এতক্ষণ পর্যন্ত স্পষ্ট ছিল না। আপনাকে অবশ্যই হচ্ছে এই বৃত্তর মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলোই শুধুমাত্র শো করবে। সো আমাদের এই বৃত্তের মধ্যে হচ্ছে আমাদের পেজটার যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে রাখতে হবে। এখনও পর্যন্ত কাটা পড়ে নাই, এখন কাটা পড়বে। সো এখন ঠিকঠাক আছে, আমরা এটাকে সেট করে দিয়ে দিলাম সেভ। সো সেভ দিয়ে দিলে তখন হচ্ছে আমাদের এখানে যেটা আছে এটাকে আমরা চাইলে টেম্পোরারি অ্যাড করতে পারি, আমাদের এখানে এই ডাটাটা সুন্দর মতো সেট হয়ে যাবে। সো আমাদের এখানে লোগো সেট হয়ে গেল, আমরা যদি একটা রিফ্রেশ দিই এখানেও চেঞ্জ হয়ে যাবে, আমাদের প্রোফাইলে এখানে সব জায়গায় চেঞ্জ। এখন এখানে আমরা হচ্ছে একটা সিটিএ বাটন বা একটা কল টু অ্যাকশন বাটন সেট করেছিলাম, সেটা কোথা থেকে সেট করেছি, সেটা সেট করার জন্য এই 3 ডটে ক্লিক করতে হবে, এখান থেকে এডিট অ্যাজ বাটনে যাওয়া লাগবে। আর এখান থেকে চেঞ্জ বাটনে আসলে যেহেতু এক্সিস্টিং একটা আছে এখানে আসলে আপনি অন্যান্য বাটনগুলো পাবেন। এখন প্রত্যেকটা বাটন বা প্রত্যেকটা বাটনের মিনিং কিন্তু ডিফারেন্ট। চেক ইন, এখন আপনি গুগল ম্যাপের লোকেশন আপনি সেট করেছেন, সেই লোকেশনটাকে হচ্ছে আপনি চেক ইন করার জন্য দিতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনাকে এখানে চেক ইন এটা সেট করতে পারেন, অর্থাৎ আপনার লোকেশন প্লেস ভিজিটিংয়ের জন্য এটা হতে পারে। সো চেক ইন যদি আমরা সেট করি, আচ্ছা সরি এটা ওই চেক ইন না, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার যদি হচ্ছে আমরা এখান থেকে ইতে যাই সুইচ করি, হ্যাঁ যেটা। সো এটা বেসিক্যালি হচ্ছে আপনার যে পেজটা আছে এটাকে হচ্ছে আপনি চেকড ইন করতে চাইলে, এখন আমরা যখন কোনো পোস্ট করি সে পোস্ট করার সময় গিয়ে হচ্ছে আমরা কিন্তু অ্যাড্রেস চেক করি, হ্যাঁ। সো ওই পোস্টের সাথে অ্যাটাচমেন্ট হিসাবে কোনো এই লোকেশনটাকে সেট করতে চাইলে তখন এটাকে আপনি চেক ইন। সো এটা আমার মনে হয় না হচ্ছে কেউ আমার পেজ থেকে এসে হচ্ছে চেক ইন বাটনে ক্লিক করে এটাকে নেবে, হ্যাঁ। সো আমরা এটাকে ডিলিট করে আরেকটা বাটন নিয়ে নিব। সো ডিলিট করলে সব একদম ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে আবার আমরা নতুন করে নিতে পারি। সো এখানে আরও কিছু বাটন আছে যেমন হচ্ছে বুক নাও। সো এই বুক নাওটা আবার আপনাকে কানেক্ট করতে হবে শিডিউলিং বা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে প্ল্যাটফর্মগুলো আছে, যখন এটা হচ্ছে আপনার ফেসবুকের হচ্ছে শিডিউলিং টুলস আছে সেটার সাথেও হচ্ছে আপনি কানেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে কানেক্ট অ্যানাদার যে টুলস, হ্যাঁ। সো সেটা হইতে পারে হচ্ছে শিডিউলিং, বুকলি, এই ধরনের অনেকগুলো টুলস আছে, যেমন হচ্ছে এই যে অ্যালটিজিও, অ্যাপয়েন্টেড, তারপর অ্যাপয়েন্টেড ক্রিয়েট কি ডিকেডি, অ্যাপয়েন্টেড ফর স্কোয়ার, এগুলো হচ্ছে মূলত বুকিং রিলেটেড বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট। সো এগুলোর সাথে হচ্ছে আপনাকে ইন্ট্রিগেট করে দিতে হবে, করে দিলে তখন হচ্ছে কেউ যদি বুকে ক্লিক করে তাহলে ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে। আর আরেকটা অপশন আছে হচ্ছে এই শিডিউলিং, আপনি এখানে শিডিউলিং টাইম জোনটা সেট করে দেবেন যে কোন টাইমে সে শিডিউল নিতে পারবে, এখানে আওয়ারটা সে টাইম অনুযায়ী হচ্ছে শিডিউলটা, অর্থাৎ শিডিউল ম্যানেজার হিসেবে এটা কাজ করে, এটা সেট করতে পারেন, হ্যাঁ।
তার মানে এখানে কোনো লিঙ্ক দেওয়ার সুযোগ নাই। সাইন আপ, এখানে হচ্ছে আপনি ওয়েবসাইটকে ডাইরেক্টলি কানেক্ট করতে পারেন। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিলেই সে ওই ইউআরএলে ক্লিক করে চলে যাবে। আপনার রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। সো এখানে কিছু পাবেন হচ্ছে লিঙ্ক অ্যাড করার জন্য, আর কিছু পাবেন হচ্ছে রিডিরেক্ট করার জন্য। হ্যাঁ, যেমন হচ্ছে সেন্ড মেল, এখানে জাস্ট আপনার মেইল ইনফরমেশন, হোয়াটসঅ্যাপ সেট করলে হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে এখানে। তারপরে কন্ট্যাক্ট আস, এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে ওয়েবসাইটের, সেই ইউআরএলটা আপনি এখানে দিতে পারেন। তারপরে লার্ন মোড, এটা আপনার ওয়েবসাইট সম্পর্কে ওয়েবসাইট থাকলে সেটা দিয়ে দিতে পারেন। ওয়াচ নাও, সো এখানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আছে সেটা দিতে পারেন, আপনার গ্রুপটাকে কানেক্ট করতে চাইলে সেটা, আর আপনি হচ্ছে গেম থাকলে সেটা। বাই নাও এই বাটনটার জন্য আবার আপনাকে যে কাজটা করতে হবে, থার্ড পার্টি প্ল্যাটফর্মের সাথে হচ্ছে আপনাকে এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। এখন সেটা বিগ কমার্স বা এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন উই কমার্স বা মেটা, এটার সাথে হচ্ছে আপনি আবার চাইলে কানেক্ট করে দিয়ে তখন এখানে দিতে পারেন। সো এখানে ওয়েবসাইটের সাথে এটাকে মূলত কানেক্ট করতে হবে। আর আমাদের যেহেতু এখন ওয়েবসাইট আপাতত নাই, আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। সো স্কিপ করে আমরা যাব হচ্ছে কোথায়, ব্যাকে। সো আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা এখান থেকে এবার অ্যাকশন বাটন হিসেবে সেট করে দিব। সাপোজ হচ্ছে আমরা আগে যেটা ছিল সেটাই আমরা আবার দিয়ে দিই। সো ফোন নাম্বার, সো আপনি যদি এখানে কোনো অ্যাকশন বাটন সেট না করে সেন্ড মেসেজটা দেন তাহলে শুধু সেটাই দেখাবে, আর অন্যটা থাকলে অন্যটা। সো এখানে আপনার বিজনেসের রিলেভেন্ট যে কোনোটা আপনি দিতে পারেন। মেজরলি হচ্ছে এখানে যেটা ইউজ করে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আপনার সেন্ড মেসেজ। আর ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে তখন বাই নাওটাও অনেকে ইউজ করে। সো আমরা হচ্ছে এখানে আবারও সেম আগের মতো হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটা ছিল সে ফোন নাম্বারটা হচ্ছে আমরা এখানে ইনক্লুডেশনটা করে দিচ্ছি। হ্যাঁ, সো ইনক্লুড করে দেওয়ার পরে আমরা এখানে সিটিএ বাটনটা চেঞ্জ করতে পারি। এবার আসি, এখানে আরও কিছু জিনিস সেট করতে হবে। কীরকম, যেমন আপনি যদি কোনো কারণে নাম চেঞ্জ করতে চান সেটা। আর আরেকটা বিষয় আছে, আমাদের এই নামটা ইউনিক নেম না, এই নামটা চাইলে অনেকে ইউজ করতে পারে। আমাদের প্রত্যেকটা পেজের জন্য বা প্রত্যেকটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্রোফাইলের জন্য স্পেসিফিক একটা ইউনিক নেম সেট করে। যে ইউনিক নেমটা প্রত্যেকটা প্রোফাইলের জন্য একটা ইউজার আইডি হিসাবে বা ইউজার নেম হিসাবে তারা সেট করে, ইউনিক আইডি হিসাবে থাকে। যে নেমটা সাধারণত এই প্রোফাইলটাকে আইডেন্টিফাই করার পাশাপাশি আপনার যে প্রোফাইল ইউআরএলটা আছে, এটা যেমন এখানে আছে প্রোফাইল আইডি দিয়ে হচ্ছে একটা হিভিজিবি। সো আমরা আইডি দিয়ে, এখন ধরেন আপনাকে কেউ যদি ডাকে এত নাম্বার, হ্যাঁ এত নাম্বার, অত নাম্বার, তত নাম্বার, তাহলে কিন্তু আপনি মানে নাম্বারগুলো মুখস্থ রাখা পসিবল না, আপনাকে আইডেন্টিফাই করা পসিবল না। যার জন্য প্রত্যেকের কিন্তু একটা ইউনিক নিক নেম আছে, যদিও আমাদের নামগুলো ইউনিক না, বাট নিক নেম আছে। সো বাট আমাদের প্রত্যেকের কিন্তু আইডিটা ইউনিক। সো এখন এই জায়গাটাই হচ্ছে এসে হচ্ছে আমরা একটা জিনিস সেট করতে পারি, সেটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা। সো এখন এই ইউজার নেমটা সেট করতে গেলে আমরা যাব হচ্ছে মূলত আমাদের যে পেজের সেটিংস আছে এই সেটিংসের মধ্যে এসে এখানে একটা অপশন আছে পেজ সেটআপ। সো পেজ সেটআপের মধ্যে আপনি নেমের মধ্যে এসে এখান থেকে আপনার যে পেজের নেম আছে সেটা চেঞ্জ করতে পারেন। সেটা মোটামুটি হচ্ছে আপনি যেটা করতে পারেন, একবার চেঞ্জ করলে সেটা নেক্সট 16 ডেজের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না, আবার অনেক ক্ষেত্রে একবারের জন্য এটা অফ করে দেবে। ইউজার নেমে এসে আপনি এখানে একটা ইউনিক নেম সেট করতে পারেন। সাপোজ হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি DM2507, সরি হ্যাঁ 2507। সো এই নামটা এখন অলরেডি কেউ একজন নিয়ে ফেলছে, যার জন্য এটা অ্যাভেলেবেল না। যার জন্য আগেও বলছিলাম যে ইউজার নেমটা অলওয়েজ কি ইউনিক। সো আমি এখানে DMO যুক্ত করে দিই, DMO2507, তাহলে এটা ইউনিক নেম এবং সে অ্যাভেলেবিলিটিটা চেক করে বলে দিবে এটা। সো আমার পেজের জন্য একটা শর্ট ইউআরএল তৈরি হয়ে গেল, DMO2507 প্লাসেপাশে হচ্ছে এটা একটা ইউনিক নেম। সো এই ইউনিক নেমটার মাধ্যমে আমরা চাইলে হচ্ছে আমাদের পেজটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, পাশাপাশি এটা আমাদের যে ইউআরএলটা আছে সেটা শর্ট করে দেয়। এই যে যেমন আপনারা গ্রুপে মেসেঞ্জার গ্রুপে জয়েন করার জন্য অনেকে কি করেছেন, আমার কমেন্টের মধ্যে কমেন্ট করেছেন যে গ্রুপে জয়েন হতে পারছে না। সো আপনাদের নাম দিয়ে কিন্তু যখন সার্চ করি তখন অনেক পার্সন চলে আসে, কিন্তু আপনাদের গ্রুপের মধ্যে বা অনেকের হচ্ছে ইউজার নেমটা সেট করা ছিল। সো ওই ইউজার নেমটা যখন আমরা কপি করে নিয়ে যাচ্ছি তখন শুধুমাত্র আপনি ছাড়া আর কাউকে শো করে না। সো যার ক্ষেত্রে আমাদের আপনাকে আইডেন্টিফাই করতে সুবিধা। এটার একটা ম্যাজিক আপনাদের দেখাই। সো এখানে ধরেন আমরা হচ্ছে সার্চ করলাম, যদিও এটা ডিজিটাল মার্কেটিং হলে বেশি ভালো হতো। সো DM অনলাইন 2507, হ্যাঁ এটা দিয়ে যখন আমরা সার্চ করছি হয়তো আমরা সেটাকে পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। এই যে DM2507 কিছু গ্রুপ পাচ্ছি, এখানে কিছু কমেন্ট পাচ্ছি, এখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি পাচ্ছি। হ্যাঁ, এখন এটার বাহিরে কি আরও পেজ আসে? আর পেজ আসে না। সো এটার ক্ষেত্রে আমাদের একটু ফাইন্ডিং করতে একটু অসুবিধা হয়ে যাবে। আমরা ধরেন হচ্ছে UI Lab লিখে সার্চ করি, হ্যাঁ UI Lab।
সো ইউআইএলএফ লিখে সার্চ করলে আমরা যদি এখানে পেজ লিখে সার্চ করি তাহলে এখানে দেখবেন যে অনেকগুলো পেজ চলে আসছে যেগুলো ইউআইএলএফ এর সাথে কানেক্টেড বা ইউআইএলএফ নামটা আছে তাদের পেজে তারা। এখন যদি আমি হচ্ছে এখানে আসি ইউআইএলএফ এর যে ইউজার নেম সেটা হচ্ছে স্পেস ছাড়া একসাথে ইউআইএলএফ, স্পেস ছাড়া কি একসাথে ইউআইএলএফ। এখন এটা দিয়ে যদি সার্চ করি তাহলে দেখেন ফার্স্টে এটা আসছে, আর আমি যদি পেজের মধ্যে আসি তাহলে এখানে রেজাল্ট আগের থেকে অনেকটাই কিন্তু কমে গেছে। কমে গেছে কিসের ভিত্তিতে? যাদের নামের মধ্যে ইউআইএলএফ একসাথে আছে শুধু সেগুলোই আসতেছে, অন্যগুলো কিন্তু এখন আর খুব একটা আসছে না। এটাও আসার কারণ আছে, এটা দেখেন ইউজার নেম যেটা ইউআরএলটা এখানে শো করবে বাম পাশে, ওইখানে ইউআইএলএফ 447 একসাথে আছে। সো মূলত হচ্ছে এই ইউজার নেমটার মাধ্যমে সে ডিটেক্ট করছে। এখন এই ইউজার নেম ইউআইএলএফ এর যে ইউজার নেম সেটা হচ্ছে ইউআইএলএফ, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করছি? এই যে দেখেন এখান থেকে তার ইউআরএল এর মধ্যে এটা। সো আপনাকে যদি ইউআইএলএফ, ওই যে আমরা একটু আগে দেখেছিলাম যে কোথায় যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমরা সেট করছিলাম তখন ইউজার নেমটা চেয়েছিল। সো ইউজার নেমটা দিলে তখন অটোমেটিকলি ইউআরএল এর পর এটা বসাই দিবে, সে অটোমেটিকলি এই ইউআরএলটাকে পেয়ে যাবে। সো এই জিনিসটা হচ্ছে অন্যতম ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অবশ্যই হচ্ছে এটা একটু সেট করে নেবেন। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা সেটিংসের মধ্যে যদি চলে আসি পেজ সেটআপে, তাহলে এখানে হচ্ছে এবার চলে আসি হচ্ছে পেজ অ্যাক্সেস। সো আপনার পেজের অ্যাক্সেস আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, সো আপনার ফুল কন্ট্রোল যেটা আমরা বুঝি, একটা পেজের মেইন অ্যাডমিন বা সুপার অ্যাডমিনের কন্ট্রোল হচ্ছে পেজ ডিলিটেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ, কলস, কমিউনিটি অ্যান্ড অ্যাডস। সো আপনি এখানে চাইলে দুই রকম অ্যাক্সেস দিতে পারেন। একটা হচ্ছে আপনি পেজ ডিলিটেশন অ্যান্ড পারমিশন ছাড়া সব ধরনের অ্যাক্সেস, আপনি চাইলে ফুল কন্ট্রোল মানে পেজ ডিলিটেশন থেকে সব ধরনের অ্যাক্সেস, আর আপনি চাইলে স্পেসিফিক কোনো যে সে শুধু কন্টেন্ট আপলোড করবে অথবা মেসেজ করবে অথবা কমিউনিটি অ্যাক্টিভ করবে, যে কোনো ধরনের অ্যাক্সেস দিতে পারেন। সো আপনি যদি ফেসবুক উইথ পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস দিতে চান, যে লাইক হচ্ছে আপনি সব ধরনের অ্যাক্সেস দিবেন উইদাউট পেজ ছাড়া, আমি এখানে আমার প্রোফাইলে আরেকটাকে একটু সার্চ করি। সো এখানে প্রোফাইল নেম অথবা প্রোফাইলের যে ইউজার নেম আছে সেটা দিয়ে যদি আপনি একটু সার্চ করেন তাহলে ওই প্রোফাইল দেখেন, এখন আমার এই নামে অনেকগুলো প্রোফাইল কিন্তু আছে। সো আমি যদি ওই প্রোফাইলটার ইউজার নেমটা পেয়ে যাই তাহলে কিন্তু আমার জন্য এই জিনিসটা যদি আমি সেট করে থাকি, তো আমার যেহেতু এটা রেগুলার ইউজ করি না, আমি সেট করি না, আসলে করছি কিনা জানি না। প্রোফাইল অবশ্যই এখানে পাওয়া যাওয়াটা একটু টাফ। এই যে সেট করেছি। সো আমি এটা দিয়ে যদি এখন সার্চ করি, এই প্রোফাইলের ইউজার নেম হচ্ছে এটা, এখন আমি হাসানুল করিম দিয়ে সার্চ করলাম, অনেকে চলে আসছে। আর এটা দিয়ে যদি সার্চ করি দেখেন এটা হচ্ছে আমাদের ইউজার নেমের পাওয়ার। সো আপনি হয়তো ইউজার নেমের ইউজটা আপনি বুঝতেছেন না, বাট ফেসবুক হচ্ছে আপনার এই নাম দিয়ে আপনাকে ইউনিকলি আইডেন্টিফাই করে। সো ইউজার নেম যখন দিচ্ছেন, সার্চ করেন, ইউআরএল দেন, তখন আপনাকে আইডেন্টিফাই করবে। এখন যখন আমি এই প্রোফাইলে অ্যাক্সেস দিতে চাচ্ছি, বাই ডিফল্ট হচ্ছে এই সবগুলো অ্যাক্সেস যাবে। কন্টেন্ট, সে একটা পোস্ট করা, মেসেজ করা, কমিউনিটি অ্যাক্টিভিটির কমেন্টে রিপ্লাই করা, অ্যাড রান করা, এগুলো অ্যাক্সেস পাবে। কিন্তু পেজ ডিলিট করা বা হচ্ছে পেজের কাউকে অ্যাসাইন করা, সে অ্যাক্সেস পেতে হলে তাকে হচ্ছে অ্যালাউ ফুল অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস দেওয়ার পরবর্তী সিস্টেম অ্যাক্সেস, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, কনফার্ম করে দিবেন। সো আপনার পাসওয়ার্ড মানে আপনি যে প্রোফাইল দিয়ে অ্যাক্সেস দিচ্ছেন সেই প্রোফাইলের পাসওয়ার্ড, ওই প্রোফাইল বা আপনার পেজের কোনো পাসওয়ার্ড হয় না। সো এখানে অ্যাক্সেস চলে যাবে তার নোটিফিকেশনে, এটা 31 ডেজ সময় থাকবে, সেখান থেকে সে অ্যাকসেপ্ট করলে তার অ্যাক্সেস চলে যাবে। আর আপনি যদি অফ করতেন তাহলে সবগুলো অ্যাক্সেস যেত না, আপনি ক্যান্সেল করলে চলে যাবে। আর এখানে যদি আমরা পিপল উইথ স্পেসিফিক অ্যাক্সেস দেই, আর এখানে যদি আমরা একটু সার্চ করি তাহলে এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইলে স্পেসিফিক কিছু অ্যাক্সেস দিতে পারি, যে তাকে হচ্ছে কন্টেন্ট এবং মেসেজের অ্যাক্সেস দিব, বাকি অ্যাক্সেসগুলো সে পাবে না। সো আমরা এখান থেকে আবারও আমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে তার কাছে যে অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেসের নোটিফিকেশান চলে যাবে। হ্যাঁ, সো এখান থেকে বেসিক্যালি হচ্ছে আমরা এই দুইটা মূলত অ্যাক্সেস দিব, আর পাশাপাশি হচ্ছে আমরা রুলস রেগুলেশনের কিছু বিষয় আছে সেগুলোতে মেনটেন করব। পেজের স্ট্যাটাসটা আমরা এখান থেকে দেখতে পারি, পেজে কোনো স্ট্যাটাস অ্যাক্সেস আছে কিনা, তারপরে রিকমেন্ডেশন, 5 মিনিট শেষ। সো কোনো প্রবলেম আছে কিনা সেটা, সো এখান থেকে আপনার রিকমেন্ডেবল এবং পেজ স্ট্যাটাস এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো মোটামুটি এ পর্যন্তই থাকবে আজকে। সো আপনাদের হচ্ছে এই জিনিসগুলো মোটামুটি সেট আপ করে ফেলবেন, একটা কমপ্লিট পেজ ক্রিয়েট করে সেই পেজটার হচ্ছে আপনারা যেটা করবেন স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, যদিও ফুল সেট আপ হচ্ছে না, জাস্ট পেজটা ক্রিয়েট করে, আচ্ছা যাক, এটা আমরা 3 নম্বরের আজকে ক্লাসের জন্য আমরা কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। নেক্সট ক্লাস হচ্ছে এটা আপনারা চাইলে নিজেরা ক্রিয়েট করতে পারেন, বাট হোমওয়ার্ক দিচ্ছি না, সেটা গ্রুপে পোস্ট করতে হবে না। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ফুল কমপ্লিট করার পরবর্তীতে হচ্ছে আমরা হোমওয়ার্কটা নিব। সো আমি যারা লেট করে জয়েন করেছেন, আমি আরেকবার হচ্ছে এটা দিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা।
একটা নিউ পেজ ক্রিয়েট করার পর পেজ ওনার ফেসবুক বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে দেয়। আচ্ছা, যে আইডি দিয়ে ওপেন করা হয়েছে ওই আইডি পেজ ওনার দিয়ে হয় না, এটা কোনো প্রবলেম। বেসিক্যালি হচ্ছে তখন হচ্ছে আপনি ওই পেজটাকে অ্যাক্সেস করতে হলে তখন বিজনেস পোর্টফোলিও থেকে অ্যাক্সেস করতে হয়। আর ওইটা কোনো প্রবলেম না, ওইটা বিজনেস পোর্টফোলিওটা থেকে বা বিজনেস পোর্টফোলিওটা শিখলে তখন দেখবেন যে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে এটা মেনটেন করা আপনি বুঝে যাবেন। আপনি জাস্ট হচ্ছে যদি পেজটাকে ইন্ডিভিজুয়ালি মেনটেন করতে চান তখন বিজনেস পোর্টফোলিও থেকে সরাই দিলে এটার কন্ট্রোল চলে আসবে আর কি আবার আপনার কাছে। বাট আপনি পেজ এমনিতে মেনটেন করতে পারবেন। আচ্ছা, কি কোশ্চেন আছে বলুন।